আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সো আমরা আবারও নতুন একটা ক্লাসে তোমাদের নিয়ে প্রবেশ করে গেছি। সো যে কাজটা করতে হবে সবাইকে একটু দ্রুত ক্লাসে চলে আসতে হবে। আজকে আমরা নতুন কিছু আইটেম নিয়ে পড়বো। কিছু জিনিস নিয়ে আমরা অভিজ্ঞতা নিব। সো আমি সবাইকে চাই সবাই একটু দ্রুত তোমরা ক্লাসে চলে আসো। সো ইন দ্য মিন টাইম হয়তোবা আমরা ক্লাসে চলে আসতেছি। সবাই একটু দ্রুত আমরা আসবো। কজ অনেকগুলো বিষয় নিয়ে আসলে আজকে আমরা ২টা টপিক একসাথে আমরা কমপ্লিট করব। টাইম এন্ড ডিসটেন্স, এরপরে হচ্ছে তোমার ট্রেন। ঠিক আছে? সো একটু দ্রুত সবাই যুক্ত হবো, একটু দ্রুত সবাই যুক্ত হবো। আমরা একটু সবাই দ্রুত যুক্ত হই। সাইলেন্ট দিচ্ছি। সবাই একটু খুব দ্রুত আসো ভাই, একটু দ্রুত আসো। ওকে, আমি শুরু করে দিব ভাই, আমি বেশি কথা বলবো না। এরপরে হচ্ছে ওকে, আজ এই ক্লাসগুলো যারা মিস করবে আমি জাস্ট একটু সবাইকে একটু সবাই একটু জানাই দিচ্ছি। এরপরও যারা মিস করবে তাদের আর আমার কিছু বলার নাই। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। সবাই আমরা জয়েন হইছি, পরে আমারে বলবা না এরকম এরকম এই সেই। তোমাদের সমস্যাগুলো নিয়ে নিয়ে আমি ক্লান্ত হয়েছি, বুঝছো? তোমাদের সমস্যাগুলো নিয়ে নিয়ে আমি ক্লান্ত। আমি একদম আই এম টায়ার্ড। সবাই সবাই খুব দ্রুত, তোমাদের সমস্যা নিয়ে আমি অনেক বেশি টায়ার্ড, আই এম রিয়েলি টায়ার্ড। সবাই ক্লাস 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 ক্লাস, কিন্তু ক্লাসের মধ্যে তোমরা কোথায়? এইসব জিনিস তুমি তুমি কি ভাবতেছো আমি আবার পড়াবো? নেভার। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। ওকে, তাহলে আমি ভাইয়া রেডি করে দিচ্ছি। কারণ আমি তোমাকে একটা কথা বলি, এখন যে জিনিসগুলো পড়াবো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। মনোযোগ দিয়ে না শুনলে সমস্যা আছে এই জায়গায়। একটু মনোযোগ দিয়ে তোমাদের শুনতে হবে। হ্যাঁ, আহ, কারণ অনেক স্টুডেন্ট আমাদের এখানে আইবিএ তে পরীক্ষা দিবা। জাহাঙ্গীরনগরে আইবিএ তে অনেকে পরীক্ষা দিবা। অনেকে হচ্ছে আর্মি আইবিএ তে পরীক্ষা দিবা। বিভিন্ন জন বিভিন্ন ডিউ বলো, বিভিন্ন জায়গায় তোমরা আইবিএ তে পরীক্ষা দিবা। অনেকে অনেকে আমাকে এই ধরনের ইচ্ছার কথা জানাইছো, বিভিন্ন ভাবে আমাকে ইনফর্ম করছো। তো তোমাদের সবার কথা আমলে নিয়ে আমি যে এমন কিছু ম্যাথ ক্লাস, ঠিক আছে, বিউপি বেসড এমন কিছু ম্যাথ ক্লাস তোমাদেরকে নিছি, যে ক্লাসগুলো করলে তোমাদের বিউপি তো হবেই হবে। বিউপির পাশাপাশি হচ্ছে তোমরা যারা জেইউর আইবিএ তে পরীক্ষা দিবা এবং সাথে সাথে যারা সিইউর সি তে পরীক্ষা দিবে, একদম সব কিছু জিনিস তোমার কভার হয়ে যাবে। বুঝাইতে পারছি আমি কথা? সো আজকের কোয়েশ্চেন গুলো আমি একটু ইংলিশ ভাইবও রাখছি, বাংলাও রাখছি, যাতে তোমরা কোয়েশ্চেনের ভ্যারাইটি নিয়ে তোমাদের একটা কি একটা বোধগম্যতা থাকে। বুঝাইতে পারছি আমি কথা ভাইয়া? বুঝাইতে পারছি আমার কথা? কি তোমরা বুঝতে পারছো কথা? বুঝতে পারছো কিনা ক্লিয়ার করো, ক্লিয়ার কিনা বলো। ঠিক আছে, কথা বুঝতে পারছো কিনা ক্লিয়ার করো আমাকে। ওকে, ঠিক আছে। ওকে, আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের দোয়ায়। ঠিক আছে, ওকে ভাই। আজকে থেকে টানা 3 দিন আমি স্পেশাল ক্লাস নিব। বুঝাইতে পারছি? আজকে থেকে টানা 3 দিন আমি স্পেশাল ক্লাস নিব। আমি এই জিনিসগুলো, তোমরা কি গ্রুপে, তোমরা কি অন্ধ নাকি? তোমাদের চোখ নাই? আল্লাহ কি তোমাদের চোখগুলো তোমার তুলে নিছে? সবগুলোর জন্য রে ভাই, সবগুলোর জন্য গুরুত্বপূর্ণ। ম্যাথ মানে ম্যাথ, ঠিক আছে, কিন্তু এই ম্যাথ গুলো আমি একটু ইংলিশ ভার্সনে তোমাদেরকে করাবো। কারণ অনেকে আসছে যে ইংলিশে, অনেকে ইংলিশ ভার্সন থেকে সহ মিলিয়ে আমি সবকিছু মিক্স আপ করে এই ম্যাথগুলো তোমাদেরকে আমি করাবো। ঠিক আছে ভাইয়া? ওকে, ওকে ভাই। ঠিক আছে, ওকে। তাহলে ভাই আমি আর কথাবার্তা বলবো না, আমি ভাই তোমার ক্লাস, তোমার অঙ্কের দিকে চলে যাই। আমি আর কথাবার্তা তোমার বলবো না, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আমি স্টার্ট করে দিচ্ছি। যেমন দেখো, এখানে একটা অঙ্ক দিছে,
সিম্পল কিছু ম্যাথমেটিক্স, স্পিড অফ 36 কিলোমিটার পার আওয়ার ইজ দ্য সেম। এই যে 36 কিলোমিটার পার আওয়ার, বুঝছো, এই যে 36 কিলোমিটার পার আওয়ার যেটা গতি, এটা নিচের কোন গতিটা সমান? এই ধরনের প্রশ্ন থাকলে তুমি কিভাবে ফাইন্ড আউট করবা? এই ধরনের প্রশ্ন থাকলে তুমি তুমি কি করবা? ঠিক আছে, এই ধরনের প্রশ্ন থাকলে তুমি কি এরকম করো ভাইয়া? দেখো কিলোমিটার পার আওয়ার, তোমাকে একটা আমি একদম ইজিয়েস্ট একটা কথা বলি, দেখো সবাই একটু দেখো, এক কিলোমিটার সমান কত মিটার? 1 কিলোমিটার সমান ভাইয়া তোমার কত মিটার জানাও দেখি ভাইয়া? 1 কিলোমিটার সমান কত মিটার? 1 কিলোমিটার সমান 1000 মিটার। ঠিক আছে, 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার। এরপরে হচ্ছে 1 ঘন্টা সমান হচ্ছে 3600 মিনিট। ঠিক আছে, আমি যদি এটাকে যদি একটু কাটাকাটি করি, শূন্য শূন্য গেল, শূন্য শূন্য গেল, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে কত? 18। ঠিক আছে, তোমাকে যখন এই যে তোমার প্রথম হচ্ছে গতিটা দেওয়া থাকবে কিংবা ব্যাকটা দেওয়া থাকবে, তখন হচ্ছে তোমাকে এটা ডিরেক্টলি হচ্ছে টাইমে কনভার্ট করতে হবে। কিসে কনভার্ট করতে হবে ভাইয়া? এটাকে তোমার কনভার্ট করতে হবে টাইমে। বুঝাইতে পারছি আমি কথা? আমার কথা মনে হয় তোমরা বুঝো নাই। তাহলে এটাকে তোমার ডিরেক্টলি কোথায় কনভার্ট করতে হবে? এটাকে তোমার ডিরেক্টলি কনভার্ট করতে হবে কোথায়? তোমার কনভার্ট করতে হবে ভাইয়া টাইমে, সময়ে তোমার কনভার্ট করতে হবে। অর্থাৎ কিলোমিটার পার আওয়ার থেকে হচ্ছে তোমার মিটার পার সেকেন্ডে, ঠিক আছে, মিটার পার সেকেন্ডে তোমার তোমার নিয়ে যাওয়া লাগবে। ঠিক আছে, তো দেখো এই ধরনের যখন কিলোমিটার পার আওয়ার থাকবে, তুমি ডিরেক্টলি 36 কে কি করবা? 5/18 দিয়ে তুমি ভাগ দিবা। ঠিক আছে, 5/18 দিয়ে যদি ভাগ দাও, তাহলে হচ্ছে তুমি কি পাই যাবা? কোন গতির সমান, এটা হচ্ছে কোন গতির সমান, এই জিনিসটা তুমি তোমার পাই যাবা। ঠিক আছে, মানে টাইম বলতে গেলে আমি মিটার পার সেকেন্ড, যেটাকে বলা হয় গতি। ঠিক আছে, তোমার এই ধরনের যদি প্রশ্ন যদি থাকে, কিলোমিটার পার আওয়ার যদি থাকে, তাহলে এটাকে তুমি ডিরেক্টলি 5/18 দ্বারা গুণ দিবা। তাহলে যেটা আসে ওটাই হবে তোমাদের আনসার। তখন আমাদের আনসার কত হবে ভাইয়া? 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 10 মিটার পার সেকেন্ড আমাদের আনসার হবে। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? 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 উল্টাপাল্টা যে তোমার মস্কারি করবা ক্লাসের মধ্যে, আমি ডিরেক্টলি ক্লাস থেকে তোমার বাইর করে দিব। ক্লাসে পড়তে আসছো, ঠিক আছে, সব সময় ফান কিন্তু হয় না। ক্লাসে যে উল্টাপাল্টা কথা বলবো, আমি ডিরেক্টলি ক্লাসে তাড়াতাড়ি কিন্তু আমি তোমার বের করে দিব। ক্লাসে কিন্তু সবসময় ফান হয় না। ঠিক আছে, ওকে, ক্লিয়ার সবাই? ক্লিয়ার? রেসপন্স করো। ঠিক আছে, তাহলে আমাদের আনসার কত হইলো? 10 মিটার পার সেকেন্ড। রাইট, আনসার হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। সবাই একটু দেখো, এরপর দেখো স্পিড অফ 55 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই 55 মিটার পার সেকেন্ড থাকলে এটা কিসের সমান? এটা কোন গতির সমান? এই জিনিসটা হচ্ছে তোমার ফাইন্ড আউট করতে হবে। বুঝাইতে পারছি? এই জিনিসটা তোমার ফাইন্ড আউট করতে হবে। এই যে 55 মিটার সেকেন্ড যদি থাকে, তাহলে এটা দেখো, দেখো আমি তোমাদেরকে একটা জিনিস বুঝাই। যখন কিলোমিটার পার আওয়ার থাকবে, তখন এটাকে তুমি রূপান্তরিত করবা এম সেকেন্ডে। অর্থাৎ মনে করো, ঠিক আছে, অর্থাৎ মনে করো এখানে কিলোমিটার পার আওয়ার থাকলে তোমার এখানে যে অ্যামাউন্টটাই থাকুক না কেন, এটাকে তুমি 5/18 দ্বারা তোমার গুণ দিবা। ঠিক আছে, আবার যদি ভাইয়া মিটার পার সেকেন্ড যদি থাকে, এটাকে তুমি কনভার্ট করবা কোথায়? কিলোমিটার পার আওয়ারে। ঠিক আছে, তখন এখানে 55, 60 যে অ্যামাউন্টই থাকুক না কেন, এটাকে তুমি গুণ করবা কত দিয়ে? 18/5 দিয়ে। বুঝাইতে পারছি কথা? 18/5 দিয়ে। তাহলে তুমি এটারে তোমার কত দিয়ে গুণ করবা? 55 ইন্টু 18/15। ঠিক আছে, 18/5, তাহলে কত? 5 কাটলে 11, আর 18-এর সাথে 11কে গুণ করে আমাদের জানাও আনসার কত আসছে। কত আসছে জানাও। ঠিক আছে, কত আসতেছে? কত আসতেছে ভাইয়া? ক্লিয়ার সবাই? ওকে, ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। ক্লিয়ার? ঠিক আছে, 198। এই আমি মাইক দিব সিদ্ধা, কি বলো? 15.3 তুমি কোন জায়গা থেকে পাইছো? কোন জায়গা থেকে পাইছো? হ্যাঁ, ক্লিয়ার সবাই? মৌমিতা ক্লিয়ার, নৌসিন ক্লিয়ার। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমাদের কত হয়েছে এই জায়গায়? এই জায়গায় হয়েছে তোমার কত? 198 ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, 198 ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, ওকে, এরপর দেখো, এরপর দেখো কি বলছে? স্পিড অফ 20.5 সেকেন্ড ইজ দ্য সেম এস, অর্থাৎ 22.5 মিটার সেকেন্ড, এটা কোন গতির সমান? এটা তোমরা আমাকে এখন বের করে দাও। রাইট নাও বের করে দাও সবাই, বের করে দাও এখন। ঠিক আছে, বের করে দাও।
বের করে দাও সবাই, বের করে দাও চটপট দেখি ভাইয়া, এটার আনসার কত হবে বের করে দাও সবাই দেখি, আমি আনসার দেখতে চাই। আমি এখন তোমাদেরকে মাইক দেওয়ার জন্য আসছি। ফাজিল পোলা পাইন, পড়ালেখা নাই একটারও, মানে লেখাপড়া, মানে লেখাপড়া নাই কারো, খালি দুষ্টামি দুষ্টামি দুষ্টামি। দুদিন পরে তোমার পরীক্ষা, ক্লাসের কোনো নামগন্ধ নাই কারো। এমন যে মাইক দিব আমি, দাঁড়াও না আমি সবাই। ঠিক আছে, কত হচ্ছে, কত হচ্ছে? এটাকে আমার করে দেখাইতে হবে, এগুলোকে আমার করে দেখাইতে হবে। ডিরেক্টলি এটাকে 18/5 দ্বারা ভাগ ভাগ করবা, ঠিক আছে? আনসার কত? 81। দেখানোর প্রয়োজন আছে? প্রয়োজন আছে? নাও। ঠিক আছে, ক্লিয়ার তো সবাই? ক্লিয়ার? ওকে। না দেখলে আবার তোমার রেকর্ড তোমার তোমার করিও, ঠিক আছে? মনে করো সাপোজ আমি এখন 5 নাম্বারে চলে আসছি, একজনে বললো যে ভাই আমি 2 নাম্বার কোয়েশ্চেনটা পড়ি নাই। মানে কিছু জিনিসের স্মার্টনেস তোমরা শিখে নাও, তো এই জিনিসটা পরে তো তোমরা রেকর্ড এমনিও করবা, তখন ওই যে জিনিসটা তুমি নেটওয়ার্ক বলো, এই বলো সেই বলো, কোনো কারণে যদি করতে না পারলে তুমি ব্যাকএন্ডে গিয়ে এই জিনিসটা পরে একটু তোমার রেকর্ড করে নিও, ঠিক আছে? মনে করো তুমি হচ্ছে যে তুমি হচ্ছে 3-4টা অঙ্ক তোমার তোমার করে ফেলছো, সেম সমস্যাটা আরেকজন বললো, তখন তোমার থেকে তোমার কেমন লাগবে? বুঝাতে পারছি? কোনো কারণে তোমাদের নেট সমস্যা করতে পারে, ওয়াইফাই সমস্যা করতে পারে, সামহাও যদি মিস যায়, এটা পরে যখন রেকর্ড করবো ওই জিনিসটা তোমার করে নিও। সামহাও যদি না বুঝো ওই জায়গায়, তখন আমাকে মেসেঞ্জার আছে, আমাকে পেজ আছে, অথবা আমাদের যে এত বড় রোড টু পাবলিক ইউনিভার্সিটি গ্রুপ আছে, ওখানে ডিরেক্টলি স্ক্রিনশট দিয়ে আমাকে মেনশন করে দিবা। বুঝাতে পারছি? আমাকে মেনশন করে দিবে, স্যার অঙ্কটা বুঝি নেই, আমাকে আমার বুঝাই দেন, আমাকে মেনশন করে দিবা। বুঝাইতে পারছি ভাইয়া? ঠিক আছে, বুঝাইতে পারছি কথা? তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। A man crosses a street 600 meter long in 5 minutes. His speeds in kilometer per hour is, ঠিক আছে? সে হচ্ছে 600 মিটারের একটা রাস্তা সে হচ্ছে 5 মিনিটে অতিক্রম করে, তাহলে ঘন্টায় তার গতি কত কিলোমিটার? তাহলে ঘন্টায় তার গতি কত কিলোমিটার আমি কিভাবে ফাইন্ড আউট করব? তাহলে ঘন্টায় তার গতি কত কিলোমিটার, আমি জিনিসটা কিভাবে ফাইন্ড আউট করব ভাইয়া? জিনিসটা আমি কিভাবে ফাইন্ড আউট করব? দেখো, একটা লোক সে হচ্ছে 600 মিটার একটি রাস্তা 5 মিনিটে ক্রস করতেছে, তাহলে ঘন্টায় তার গতি কত কিলোমিটার ছিল? ঠিক আছে, ঘন্টায় তার গতি কত কিলোমিটার ছিল, এই জিনিসটা আমি কিভাবে ফাইন্ড আউট করবো? দেখো, তাহলে দেখো গতি, তার গতিটা আমার বের করতে হবে। গতি সমান কি ভাইয়া? দূরত্ব ভাই সময়, ঠিক আছে? দূরত্ব ভাই সময় তুমি দিতে পারো, দূরত্ব ভাই সময়। এখানে আমাদের দূরত্ব কত ভাইয়া? এখানে দূরত্ব হচ্ছে 600, ঠিক আছে? 600 মিটার, 600 মিটার। টাইম কত ভাইয়া? 5 মিনিট। যেহেতু 5 মিনিট, এই জিনিসটাকে আমার কিসে কনভার্ট করতে হবে? সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে উই ক্যান ইজিলি রাইট ইট ভাইয়া 5/60, ঠিক আছে? তাহলে আমি এই জায়গায় কত লিখতে পারি ভাইয়া? 5/60 লিখতে পারি, 5 × 60, ঠিক আছে? 5 মিনিট, 5 মিনিটকে আমি সেকেন্ডে কনভার্ট করবো, সেকেন্ডে কনভার্ট করলে গিয়া হবে না ভাইয়া 5/60, একসাথে যদি লিখো তাহলে 300 হচ্ছে আর কি। এম আই ক্লিয়ার ভাইয়া? বুঝতে পারছি? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, মিনিট। এরপর দেখো, এরপর দেখো, আচ্ছা, এরপর দেখো এখানে, এখানে দেখো, তোমাকে একটা জিনিস দেখো, তোমাকে একটা জিনিস দেখাই। এখানে তোমারে কোয়েশ্চেন করছে কি ভাইয়া? দেখো কোয়েশ্চেন করছে কি, কোয়েশ্চেন করছে কত কিলোমিটার, ঠিক আছে? এই জায়গায় জিজ্ঞেস করছে কত কিলোমিটার। আচ্ছা, সমস্যা নেই, তোমার ওই জিনিসটা চিন্তা করার দরকার নেই, তুমি আগে কাটাকাটি করে ফেলো। কাটাকাটি করলে 10, কাটাকাটি করলে 2, ঠিক আছে? এখানে তোমার কত আসতেছে? 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড, মানে মিটার/সেকেন্ড আর কি, ঠিক আছে? কিন্তু তোমাকে কি মিটারে আনসার জিজ্ঞেস করছে? তোমাকে কিন্তু মিটার আনসার জিজ্ঞেস করে নাই, তোমাকে আনসার জিজ্ঞেস করছে কিসে? তোমাকে দেখছো সবাই যে গণহারে ভুল করতেছো, তোমাকে জিজ্ঞেস করতেছে ভাইয়া হিস স্পিড ইন কিলোমিটার পার আওয়ার, প্রতি ঘন্টায়, প্রতি ঘন্টায় হচ্ছে তোমার স্পিড কত কিলোমিটার, এই জিনিসটা জিজ্ঞেস করছে। দ্যাট মিন্স হচ্ছে ভাইয়া মিটার/সেকেন্ড থেকে আমি হচ্ছে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করব, কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করব। দ্যাট মিন্স আমি এই জিনিসটার আমি কত দ্বারা ভাগ করব? মিটার/সেকেন্ড থেকে যদি কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করি, তাহলে 18/5 দ্বারা আমি ভাগ করব। আমি যদি 18/5 দ্বারা যদি ভাগ করি, তাহলে আমার আনসারটা এখন কত দাঁড়াবে? তোমরাই আমাকে বলো আনসারটা কত দাঁড়াচ্ছে, এবার তোমরাই আমাকে বলো। সিম্পল জিনিস, কিন্তু এই জায়গায় আমরা গোল খাই যাচ্ছি। বুঝাইতে পারছি? আমার প্রশ্নটা কি জিজ্ঞেস করছে?
মানে ঘন্টায় তার গতি কত কিলোমিটার, ঘন্টায় তার গতি কত কিলোমিটার। তুমি বাংলা খেয়াল করো অথবা ইংলিশে খেয়াল করো। বুঝাইতে পারছি ভাইয়া? ইজ দ্যাট ক্লিয়ার অর নট? বুঝাইতে পারছি? বুঝাতে পারছি কিনা বলো? বুঝাইতে পারছি? 7.2 কিলোমিটার পার আওয়ার। তাহলে আওয়ার রাইট আনসার ইজ ভাইয়া, আমি যদি ক্যালকুলেট করি 7.2 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? 7.2 কিলোমিটার পার আওয়ার। বুঝাইতে পারছি? ভাইয়া সেকেন্ডে ভাই, মিনিটে তো হয় না। তোমার একক কি কখনো মিনিটে হয়? এখানে দেখো মিটার আছে না, তোমার সব সময় হচ্ছে এটাকে তোমার ক্ষুদ্রতম জিনিসে কনভার্ট করতে হয়। বুঝাইতে পারছি? ক্ষুদ্রতম জায়গায় তোমার এটাকে কি করতে হবে, তোমার মিনিট থাকলে এটাকে তুমি ম্যাক্সিমাম টাইমে তোমার সেকেন্ডে তোমার কনভার্ট করে ফেলতে হবে। কারণ মিনিটে এখানে তো নাই। তোমার মিনিটে তো বেসিক্যালি সময়ের একক, তো সময়ের একক কি, সময়ের একক কি মিনিট, সময়ের একক কি ভাইয়া সেকেন্ড। তো ডেফিনেটলি মিনিট থেকে তোমার সেকেন্ডে তোমার তোমার কনভার্ট করতে হবে। বুঝাইতে পারছি ভাইয়া কথা? ওকে, এরপর দেখো, এরপর দেখো ভাইয়া 5 নাম্বার এক্সক্লুডিং স্টপেজ। এই কোশ্চেনটা প্রচুর একটা ঝামেলার প্রশ্ন, প্রচুর একটা ঝামেলার প্রশ্ন, বুঝতে হবে, প্রচুর একটা ঝামেলার প্রশ্ন, বুঝতে হবে। দেখো, দেখো, ঠিক আছে, কি বলেছে এখানে? এক্সক্লুডিং স্টপেজ। স্টপেজ মানে তো বুঝো বাস থামাই যে ওইটাকে কি বলা হয়, স্টপেজ। the speed of a bus is 54 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, স্টপেজ ছাড়া একটা বাসের গতিবেগ হচ্ছে ঘন্টায় 54 কিলোমিটার। স্টপেজ ছাড়া মানে কোথাও থামা ছাড়া একটা বাসের গতি ঘন্টায় 54 কিলোমিটার। ঠিক আছে, এরপর দেখো ইট ইজ ইনক্লুডিং স্টপেজ, স্টপেজ সহ ইট ইজ 45 কিলোমিটার পার আওয়ার। স্টপেজ সহ কোন একটা বাসের গতি, স্টপেজ ছাড়া হচ্ছে একটা বাসের গতি 54 কিলোমিটার পার আওয়ার, আর স্টপেজ সহ একটা বাসের গতি হচ্ছে ভাইয়া 45 কিলোমিটার পার আওয়ার। সো এখানে কোয়েশ্চেন করতেছে ফর হাউ মেনি মিনিটস ডাজ দ্য বাস স্টপ পার আওয়ার, বাসটি ঘন্টায়, ঠিক আছে, এখানে বলছে ভাইয়া বাসটি ঘন্টায় কত মিনিটের জন্য থামে। এই জিনিসটা তোমার এখন ফাইন্ড আউট করতে হবে, বাসটি ঘন্টায় কত মিনিটের জন্য থামে। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি ভাইয়া? প্রশ্ন কি বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে দেখো স্টপেজ ছাড়া প্রথমে তোমার মার্ক করতে হবে এই জায়গায়, স্টপেজ ছাড়া একটা বাসের গতি কত, 54 কিলোমিটার পার আওয়ার। স্টপেজ ছাড়া একটা বাসের গতি কত ভাইয়া, 45 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্টপেজের জন্য সে কত কিলোমিটার কম কভার করতে পারতেছে ভাইয়া? স্টপেজের জন্য সে ভাইয়া কম কভার করতে পারতেছে, মানে স্টপেজের জন্য সে কম কভার করতে পারতেছে কত কিলোমিটার স্টপেজের জন্য? হ্যাঁ, স্টপেজের জন্য সে কম কভার করতে পারতেছে, সে কম কভার করতে পারতেছে কত কিলোমিটার, সে কম কভার করে তোমার আমি যদি বলি 54 মাইনাস কত ভাইয়া 45, সে হচ্ছে ভাইয়া 9 কিলোমিটার পার আওয়ার, সে হচ্ছে ভাইয়া 9 কিলোমিটার পার আওয়ার, সে হচ্ছে কি করতে পারে, কম কভার করতে পারে। বুঝাইতে পারছি? 9 কিলোমিটার পার আওয়ার সে হচ্ছে কম কভার করতে পারে। স্টপেজ, হ্যাঁ স্টপেজটা বুঝো। আচ্ছা স্টপেজ মানে, আচ্ছা আমি তোমাদেরকে একদম একদম বাংলা ভাষায় বুঝো। স্টপেজ মানে তুমি এটাও তোমার বুঝে নাও, তোমার ম্যাথের বোঝার জন্য। মনে করো আমাদের রাস্তার মধ্যে কতগুলো গিয়া থাকে না, রাস্তার মধ্যে কতগুলো কি থাকে না, এইভাবে ডিভাইডারের মতন থাকে না, মানে যেই জায়গায় গাড়ি যাওয়ার সময় একটু স্লো করতে হয়, ওটাকে তুমি স্টপেজ হিসেবে ধরে নাও। ঠিক আছে, বুঝাইতে পারছি? তাহলে 9 কিলোমিটার পার আওয়ার হচ্ছে ভাইয়া এই স্টপেজের জন্য হচ্ছে ভাইয়া, মানে তার থেকে স্টপেজের জন্য মানে এই গাড়িটা থেকে বেশি মানে বেশি সময় লাগতেছে স্টপেজের জন্য, তার মিসিং হচ্ছে কত, স্টপেজের জন্য সে মানে কি সে কম, কি বলা হয়, স্টপেজের জন্য হচ্ছে ভাইয়া সে কম দূরত্ব অতিক্রম করে কতটুকু, 9 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এরপর দেখো, এরপর দেখো, ঠিক আছে, এখন ভাইয়া তোমাদেরকে ভাইয়া বের করতে হবে, হ্যাঁ, এই 9 কিলোমিটার, ঠিক আছে, এই 9 কিলোমিটার পার আওয়ার তার থেকে অতিক্রম করতে কত সময় লাগে, এই 9 কিলোমিটারের ব্যবধান, ঠিক আছে, এই 9 কিলোমিটারের ব্যবধান তার অতিক্রম করতে কত সময় লাগে, এই জিনিসটা হচ্ছে তোমার থেকে ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা তারপর এখানে তোমার বের করতে বলছে কিসে ভাইয়া, মিনিটসে তোমাকে তোমার বের করতে বলছে। ঠিক আছে, তাহলে দেখো 9 কিলোমিটারের ব্যবধান তোমার তোমার তার পার হইতে সময় লাগে। ঠিক আছে, কিলোমিটারের ব্যবধান
ব্যবধান, ঠিক আছে, 9 কিলোমিটারের ব্যবধান তার অতিক্রম করতে সময় লাগে, অতিক্রম করতে সময় লাগে, ঠিক আছে, অতিক্রম করতে সময় লাগে। আমি জানি তোমরা অনেকে তোমার বুঝতেছো না, কোয়েশ্চেন করবা, ঠিক আছে। কি দিলাম ভাই, 9/54, ঠিক আছে, 9/54। 54 হচ্ছে ভাইয়া স্টপেজের জন্য যে তোমার দূরত্বটা আমি কম অতিক্রম করতে পারতেছি, এটা যে কম দূরত্বটা অতিক্রম করতে পারতেছে, সে কম অতিক্রম করে, ঠিক আছে, সে কম অতিক্রম করতেছে, যে কম দূরত্বটা অতিক্রম করতে পারতেছে এটা, আর এটা হচ্ছে তোমার স্টপেজ সহ। এরপর দেখো, যেহেতু আমাদেরকে মিনিট বলছে, তাহলে আমরা কি করব, 60 গুণ করব। কত মিনিট, ঠিক আছে, কত মিনিট যেহেতু বলছে, তাই আমি 60 এটার সাথে গুণ করব। তাহলে আমি যদি এখন কাটাকাটি করি, 6×9 = 54, 6 দ্বারা যদি কাটাকাটি করি 10, তাহলে আমাদের 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 আনসার কত হচ্ছে, 10 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে। বাসটিক ঘন্টায় কত মিনিটের জন্য থামতেছে, সরি, বাসটিক ঘন্টায়, এখানে কিলোমিটার/আওয়ার হবে না, এখানে হচ্ছে বাসটিক ঘন্টায় 10 মিনিটের জন্য থামতেছে। বাসটিক ঘন্টায় কত মিনিটের জন্য থামতেছে, বাসটিক ঘন্টায় কত মিনিটের জন্য থামতেছে, ঘন্টায় হচ্ছে 10 মিনিটের জন্য তোমার থামতেছে, ঠিক আছে। এখন আমাকে কোয়েশ্চেন করো, এখন আমাকে কোয়েশ্চেন করো, এখন আমাকে কোয়েশ্চেন করো, আমি তোমাদের কোয়েশ্চেন গুলো নেব। এখন আমাকে কোয়েশ্চেন করো, আমি তোমাদের প্রশ্ন নেব। প্রশ্ন করো, আমাকে না বুঝলে এবার প্রশ্ন করো, আমি সময় দিচ্ছি, আমাকে প্রশ্ন করো। মানে কি, আমি তোমাদের প্রশ্ন নিব, ঠিক আছে। প্রশ্ন করো ভাইয়া, এখন প্রশ্ন করার সময়। এটা বুঝো নাই, রাইট, 9/54 এটা বুঝো নাই। ভাইয়া দেখো, মানে এই জিনিসটা তো বুঝছো তোমার, মানে সে হচ্ছে স্টপেজ ছাড়া 54 কিলোমিটার যায়, মানে স্টপেজ মানে কি, ধরে নাও একটা বাধা, হ্যাঁ, ধরে নাও একটা বাধা, মানে কোনো যখন স্টপেজ থাকবে না, একটা গাড়ি হচ্ছে 54 কিলোমিটার যাচ্ছে, 54 কিলোমিটার যাচ্ছে। যখন স্টপেজ থাকতেছে, তখন ওই গাড়িটা যাচ্ছে কত, 45 কিলোমিটার। দ্যাট মিনস তোমার, মানে এই যে শুধুমাত্র স্টপেজ থাকার কারণে বাসটা কত কিলোমিটার কম চলতে পারতেছে, বাসটা কম চলতে পারতেছে ভাইয়া 9 কিলোমিটার, 9 কিলোমিটার/আওয়ার কম চলতে পারতেছে। এখন কথা হচ্ছে ভাইয়া, আমার তো এই জিনিসটাই লাগতেছে, বাসটি কত মিনিটের জন্য থামতেছে, ঠিক আছে। বাসটি কখন থামতেছে, বাসটি বেসিক্যালি তো তোমার স্টপেজের জন্যই তো থামতেছে। তো আমি তাদের ডিফারেন্সটা তোমার বের করছি, দ্যাট মিনস হচ্ছে ভাইয়া, এই 9 কিলোমিটারটাই হচ্ছে তাদের তাদের হচ্ছে ভাইয়া এই থামার রেঞ্জ। বুঝাইতে পারছি আমার কথা, বুঝো নাই আমার কথা। আমি জাস্ট বাসের গতিবেগের পার্থক্যটা তোমার বের করলাম, স্টপেজ ছাড়া এবং স্টপেজ সহ দুইটা যে তোমার গতিবেগ আছে, তাদের পার্থক্যটা বের করে আমি একটা এখানে রেজাল্ট বের করলাম, ঠিক আছে। এই পার্থক্যটাই হচ্ছে আমার মেইন জিনিস, ঠিক আছে। এই পার্থক্যটাই হচ্ছে মেইন জিনিস, এবং এই পার্থক্যটা উপরে বেস করে হচ্ছে আমি তোমার বের করব বাসটি ঘন্টায় কত মিনিটের জন্য থামে, ঠিক আছে। এই যে পার্থক্যটা, এই পার্থক্যটার সময়ে তোমার তোমার হচ্ছে ভাইয়া বাসটা, এই পার্থক্যটা মানে যে ব্যবধানটা আছে কিংবা যে পার্থক্যটা আছে, এটা অতিক্রম করতে কতটুকু সময় লাগে, এই ব্যবধানটা অতিক্রম করতে কতটুকু সময় লাগে, এটা যদি আমি ইজিলি ফাইন্ড আউট করতে পারি, তাহলে আমি এটা বুঝে যাব কি বাসটা কত মিনিটের জন্য থামতেছে। বুঝাইতে পারছি ভাইয়া, এই বাসটা কত মিনিটের জন্য থামতেছে, ঠিক আছে। এটা অতিক্রম করতে যে সময় লাগে, এটা যদি আমি বের করতে পারি, তাহলে আমি বুঝতে পারবো যে ভাইয়া এই জায়গায় বাসটা কত মিনিটের জন্য থামতেছে। বুঝতে পারছি। তাহলে দেখো 9/54 আমি কেন বসাইলাম ভাইয়া, হ্যাঁ, 9/54, 9টা হচ্ছে আমাদের ব্যবধান দুইটা বাসের স্টপেজ এবং স্টপেজ ছাড়া, ঠিক আছে। তো দেখো, এটাকে আমি কেন ভাইয়া 54 দিছি ভাইয়া, কারণ 54 হচ্ছে ভাইয়া এখানে স্টপেজ ছাড়া, ঠিক আছে, স্টপেজ ছাড়া, ঠিক আছে। আমার হচ্ছে বাসের, মানে আমার তো একটা তো ডিফারেন্স আছে, হ্যাঁ, মানে আমার ডিফারেন্সটা হচ্ছে যে কত, স্টপেজের স্টপেজ রিলেতে একটা ডিফারেন্স আছে। তো এখানে আমরা 54 শুধুমাত্র ইনক্লুড করছি, এই কারণে 54টা আমরা নিছি, কজ হচ্ছে ভাইয়া এখানে কোনো স্টপেজ নাই, ওই জন্যই হচ্ছে আমরা নিছি। স্টপেজ ছাড়া তাদের একটা দ্রুত গতি আছে, এই গতিটাই হচ্ছে আমরা এখানে ইনক্লুড করছি, এবং এটার সাথে হচ্ছে আমরা 60 গুণ করছি, যেহেতু আমাকে মিনিটে তোমার কনভার্ট করতে হবে, ঠিক আছে। ওকে ভাইয়া, এখানে 5/18 দ্বারা তুমি কিভাবে গুণ করবা, 5/18 দ্বারা তুমি গুণ কেমনে করবা, তোমাকে তো এখানে আনসার চাইছে মিনিটের জন্য রে ভাই,
মিনিট চাইছে রে ভাই, তোমাকে মিনিট চাইছে। ঠিক আছে, বুঝতে পারছি। বুঝতে পারছি। তোমাকে এখানে মিনিট চাইছে, তুমি তো এটা ডিরেক্টলি সেকেন্ডের হিসাবে তোমার বের করছো। ক্লিয়ার? আর কোনো প্রশ্ন আছে? ক্লিয়ার? অথবা ডিরেক্টলি তোমরা ওই ঐকিক নিয়মে তোমার করতে পারো। ঠিক আছে, ঐকিক নিয়মেই হচ্ছে তোমরা করতে পারো। বাসটি ঘন্টায় কত মিনিটের জন্য থামে। ঠিক আছে, ঘন্টায় কত মিনিটের জন্য থামে, ঘন্টায় যদি কত মিনিটের জন্য থামে ঘন্টা হিসাব করে যদি করি তাহলে এটাও তোমরা করতে পারো। ঠিক আছে, 6 ঘন্টায় মানে মানে 54 ঘন্টায় থামে 60 মিনিটের জন্য। ঠিক আছে, যেহেতু ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট, তাহলে তোমার সরি 54 কিলোমিটার পার আওয়ারে থামে 60 মিনিটের জন্য। 1 কিলোমিটার পার আওয়ারে থাকে 60 ভাগের 54, 9 কিলোমিটার পার আওয়ার থামে। তোমরা জাস্ট ঐকিক নিয়মটাও মেনটেন করতে পারো। এই জিনিসটা যদি তোমাদের যদি বুঝতে যদি কমপ্লিকেটেড যদি হয় তাহলে তোমরা কি করবা, এই জায়গায় ডিরেক্টলি ঐকিক নিয়মটাও তোমরা ফলো করতে পারো। ঐকিক নিয়ম হচ্ছে ভাইয়া ডিরেক্টলি হচ্ছে ভাইয়া তোমার 54 কিলোমিটার পার আওয়ারে থামে, পার আওয়ার 54 কিলোমিটার পার আওয়ারে থামে, থামে 60 মিনিটের জন্য। ঠিক আছে, 60 মিনিটের জন্য, হ্যাঁ মিনিটের জন্য। এরপরে মনে করো 1 কিলোমিটার পার আওয়ারে থামে, পার আওয়ারে থামে 60/54 মিনিটের জন্য। ঠিক আছে, এইভাবে তোমরা করতে পারো। অথবা হচ্ছে তোমার এখানে যে ব্যবধান আছে 9 কিলোমিটার পার আওয়ারে থামে হচ্ছে 60 × 9, তারপর এখানে হচ্ছে কত 54, 9 দিয়ে কাটলে 6×9 = 54, 6 দিয়ে কাটলে হচ্ছে 10। এভাবে তোমরা তোমার করতে পারো। ঠিক আছে, এভাবে তোমরা করতে পারো। ক্লিয়ার ভাইয়া? ওকে, আজকের ক্লাস এভাবে তো কোনো বেসিক নাই ভাই এগুলার। এগুলা আমি যা কথা বলতেছি এগুলাই বেসিক, এগুলো তো কোনো বেসিক নাই রে ভাই। ঠিক আছে, না এখানে 5/18 হবে না, কারণ এখানে তোমার মিনিট চাইছে না। ঠিক আছে, ক্লিয়ার সবাই? ক্লিয়ার এখন? এখন ক্লিয়ার সবাই? ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার? যারা এটা তোমার বুঝো নাই, যারা এটা তোমার বুঝো নাই ডিরেক্টলি এই জিনিসটা তুমি তোমার ফলো করিও, এটা তুমি তোমার ফলো করিও তাহলে হবে। ঠিক আছে, ক্লিয়ার? 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 ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে ভাই আমি পরবর্তীতে যাচ্ছি। ঠিক আছে, 10। এরপর দেখো, এই জায়গায় দেখো, এই অঙ্কটা খুবই সহজ একটা অঙ্ক, এই ধরনের অঙ্ক মাঝে মাঝে আসে। ঠিক আছে, ক্লিয়ার সবাই? ঠিক আছে, তাহলে দেখো এখানে তোমার কি বলছে, এন্ড বি আর টু টাউনস, ফারুক কভার্স, এবং বি হইতেছে কি ভাইয়া দুইটা শহর। ফারুক কভার্স দ্য ডিস্টেন্স ফ্রম এ টু বি, ফারুক হচ্ছে এ টু বি মানে এ থেকে বি শহরে সে হচ্ছে সাইকেল করে কভার করে 16 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, ঘন্টায় 16 কিলোমিটার পার আওয়ারে সে এ থেকে বি শহরে কভার করে। আবার হচ্ছে বি থেকে ভাইয়া এ শহরে সে ভাইয়া হেঁটে আসে 9 কিলোমিটার পার আওয়ার। এখন তাকে অ্যাভারেজ স্পিডটা বের করতে বলছে, হোল জার্নির অ্যাভারেজ স্পিডটা বের করতে বলছে। এখানে সিম্পল একটা সূত্র দিব, এই সূত্রটা দিয়ে তুমি সবকিছু তোমার করতে পারবা। ভাই সবকিছু করতে হবে ভাই, ম্যাথ মানি ম্যাথ। আমি আর কি কিভাবে বলবো ভাই তোমাদেরকে, কি একদম ইয়া করে বলতে হবে ভাই, ম্যাথ মানি ম্যাথ, সব জায়গায় ভাই ম্যাথ সেম রে ভাই। হ্যাঁ, ঠিক আছে, তাহলে দেখো অ্যাভারেজ স্পিড, তাহলে দেখো অ্যাভারেজ স্পিড মানে কি ভাই, গড় গতিবেগ। ঠিক আছে, গড় গতিবেগ। হ্যাঁ, গড় গতিবেগটা আমি কিভাবে বের করবো ভাইয়া, অ্যাভারেজ স্পিড। তাহলে দেখো এখানের মধ্যে এখানে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে ভাইয়া দেখো 2ab a প্লাস বি, গড় গতিবেগের সূত্র। 2ab মানে কি ভাইয়া, প্রথমে যেই
তোমার তোমার হচ্ছে ভাই প্রথমে যেই হচ্ছে ভাইয়া গতিবেগটা থাকবে, এটাকে তুমি এ ধরে নাও, ঠিক আছে। দ্বিতীয়তে যে গতিবেগটা থাকবে এটাকে তুমি তোমার বি ধরে নাও, ঠিক আছে। তাহলে কি করবে, এখানে 2 × 16 × 9, তারপর নিচে হচ্ছে ভাইয়া এ সমান কত জানি 16, বি সমান কত জানি 9। তাহলে কত হচ্ছে ভাইয়া 16 দুগুণ, তারপর তোমরা এখানে ক্যালকুলেশন করে যেটা আসবে ওটাই হবে তোমাদের নির্ণয় আনসার। ক্যালকুলেশন করে দেখো আমাদের রাইট আনসার কোনটা হচ্ছে, ক্যালকুলেশন করে দেখো আমাদের রাইট আনসার কোনটা হচ্ছে, ঠিক আছে। ঠিক আছে, ক্লিয়ার। 2AB, ঐশ্বরিয়া, উদ্রিতা, তোমাদেরকে এগুলো আগে করাইছিলাম, রাইট? আশা করি খেয়াল আছে। ক্লিয়ার আশা করি। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে ওকে ওকে, তাহলে আমাদের আনসার কত হচ্ছে 11.52। এরপর দেখো ভাইয়া, এই জায়গাটা আমি কিভাবে কিভাবে করবো। এখানে একটা খুব মজার একটা অঙ্ক, এটা খুব মজার একটা অঙ্ক, এবং এখন যে অঙ্কটা করবো এটা পরীক্ষায় আসার মতন একটা অঙ্ক। দেখো, পরীক্ষায় আসার মতন একটা অঙ্ক আমরা করতে যাচ্ছি। এই সব অঙ্কগুলো হচ্ছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সবাই একটু আগে মনোযোগ দিয়ে প্রশ্নটা দেখো। সাকিব হ্যাজ টু কভার এ ডিস্টেন্স। সাকিবকে একটা ডিস্টেন্স কভার করতে হয়, ঠিক আছে। সাকিব হ্যাজ টু কভার এ ডিস্টেন্স 6 কিলোমিটার ইন 45 মিনিটস, ঠিক আছে। সাকিবকে হচ্ছে ভাইয়া 6 কিলোমিটার অতিক্রম করতে হয় কত মিনিটে? 45 মিনিটে তার 6 কিলোমিটার অতিক্রম করতে হয়। মানে তার টার্গেট কি, সে হচ্ছে 6 কিলোমিটার অতিক্রম করবে 45 মিনিটে, ঠিক আছে। ইফ হি কভার্স ওয়ান হাফ অফ দ্য ডিস্টেন্স ইন থার্ড টাইম, মানে 2/3 টাইম, ঠিক আছে। যদি সে ওয়ান হাফ মানে কি ভাইয়া? অর্ধেক। ওয়ান হাফ মানে কি ভাইয়া? অর্ধেক, ঠিক আছে। যদি সে অর্ধেক দূরত্ব ভাইয়া 2/3 সময়ে, ঠিক আছে। যদি সে অর্ধেক দূরত্ব শেষ করে 2/3 সময়ে সে যদি অর্ধেক দূরত্ব শেষ করে, তাহলে হোয়াট শুড বি হিজ স্পিড টু কভার দ্য রিমেনিং ডিস্টেন্স। তাহলে বাকি যে ডিস্টেন্সটা আছে, বাকি যে দূরত্বটা আছে, ওটা অতিক্রম করতে তার কত সময় লাগবে। বুঝাইতে পারছি প্রশ্নটা? সবাই কি প্রশ্নটা বুঝছো ভাই? ঠিক আছে, বুঝাইতে পারছি? প্র্যাকটিস করো, তোমার বুঝতে পারবা। প্র্যাকটিস করো অঙ্ক ক্লাস। যেমন আগের ব্যাচে আমাদের হচ্ছে, আগে যারা ব্যাচে ছিল তারা মিনিমাম একটা ক্লাস 2বার করে করতো। তুমি যদি একটা ক্লাসের মধ্যে তুমি যদি চিন্তা করো যে তুমি আইনস্টাইন হয়ে যাবা, তাহলে এটা টোটালি রং। একটা ক্লাসকে মিনিমাম তোমার 2বার করতে হবে। মিনিমাম ম্যাথ ক্লাস, অ্যানালিটিক্যাল ক্লাস, এগুলোকে 2বার করতেই হবে, ঠিক আছে। যত দেখবা তত শিখবা। বুঝাইতে পারছি ভাইয়া কথা? বুঝাইতে পারছি? ওকে, দেখো আমি কি প্রশ্নটা তোমাদেরকে বুঝাইতে পারছি? দেখো প্রশ্নটা আমি আরেকবার বলতেছি। সাকিব, মনোযোগ দিয়ে শুনবা, খেয়াল করবা ভাইয়া, মানে পড়ালেখার সময় খেয়াল জিনিসটা রাখবা, খেয়ালটা গার্লফ্রেন্ডের কাছে রাখবা না, ঠিক আছে। খেয়াল রাখবা, মাথা খেয়াল করে দেখো, ঠিক আছে। সাকিব 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 হচ্ছে 6 কিলোমিটার অতিক্রম করে হচ্ছে ভাইয়া 45 মিনিটে, ঠিক আছে। 6 কিলোমিটার অতিক্রম করে সে 45 মিনিটে। ইফ হি কভার্স ওয়ান হাফ অফ দ্য ডিস্টেন্স ইন 2/3 টাইম, যদি সে অর্ধেক দূরত্ব, কভার্স ওয়ান হাফ মানে কি ভাইয়া? যদি সে অর্ধেক দূরত্ব 2/3 টাইমে যদি সে অতিক্রম করে, অর্থাৎ অর্ধেক দূরত্ব যদি সে 2 ভাগের অর্ধেক দূরত্ব, ঠিক আছে। যদি সে অর্ধেক দূরত্ব 2/3 সময়, দুই বা দুই বাই মানে 2/3 সময়ে যদি অতিক্রম করে, তাহলে হোয়াট শুড বি হিজ স্পিড টু কভার দ্য রিমেনিং ডিস্টেন্স ইন দ্য রিমেনিং টাইম। অর্থাৎ বাকি সময়ে তার বাকি দূরত্ব অতিক্রম করতে তার ব্যাগ কেমন হওয়া উচিত, বাকি সময়ে বাকি দূরত্ব অতিক্রম করতে তার ব্যাগ কত হওয়া উচিত। বুঝাতে পারছি ভাইয়া প্রশ্ন? দেখো দেখো দেখো, এরপরে দেখো, কথায় ফিরি কথায় ফিরি। দেখো দেখো, প্রথমে ভাইয়া এখানে একটা জিনিস তোমার খেয়াল করতে হবে, বাকি সময়টা কতটুকু। হ্যাঁ, বাকি সময়টা দেখো, সে অলরেডি 2/3 সময়, মানে 2/3 সময় সে অর্ধেক দূরত্ব অতিক্রম করে ফেলছে। অর্ধেক দূরত্ব মানে 6 কিলোমিটার, তো
6 কিলোমিটার অর্ধেক কত? সে হচ্ছে 3 কিলোমিটার দূরত্ব 2/3 সময়ে 3 সময়ে সে ভাই অতিক্রম করে ফেলছে। ঠিক আছে, তাহলে ভাই বাকি সময়টা আমি একটু বের করি। বাকি সময় কিংবা অবশিষ্ট সময় যাই বলো না কেন, বাকি সময় কত হবে ভাইয়া? 1 - 2/3, হুইচ ইজ ভাইয়া আমরা কি বলতে পারি একদম ডিরেক্টলি। আচ্ছা ডিরেক্টলি করলে আবার বলবো যে ভাইয়া কেন ভাইয়া 1/, এটা হয়েছে। ঠিক আছে, এরকম যদি হয় তাহলে কত হবে ভাইয়া? 1/3। ঠিক আছে, এটা হচ্ছে বাকি সময়। বুঝাইতে পারছি ভাইয়া? বাকি সময় হচ্ছে এটা। তাহলে দেখো এই সময়ে এই সময়ে এই যে এই সময়ে তার অতিক্রম করতে হবে। ঠিক আছে, এই সময়ে তার অতিক্রম করতে হবে ভাইয়া 45 মিনিটসের কতটুকু দূরত্ব। ঠিক আছে, তাহলে তার অতিক্রম করতে হবে, বাকি সময়ে অতিক্রম করতে হবে। দেখো বাকি সময়ে অতিক্রম করতে হবে, বাকি সময়ে অতিক্রম করতে হবে। দেখো সবাই সবাই একটু দেখো, বাকি সময়ে তার অতিক্রম করতে হবে। দেখো হ্যাঁ, বাকি সময়ে তার অতিক্রম করতে হবে কত? 1/3 × 45 মিনিটস। এটা হচ্ছে 1/3 × 45 মিনিটস। ঠিক আছে, 45 মিনিট। 45 মিনিটকে আমি একটু সেকেন্ডে কনভার্ট করি। 1/3, কারণ সেকেন্ডই তো মেইন একক সময়, তাই না? 45/60 হইল। কাটাকাটি যদি করি 3, 15, 45, 15কে যদি কাটাকাটি করি তাহলে কত হলো? 1/4, 1/4 হচ্ছে আমি পাইলাম। তাহলে বাকি সময়ে তার অতিক্রম করতে হবে তার কতটুকু দূরত্ব? বাকি সময়ে তার অতিক্রম করতে হবে কতটুকু দূরত্ব ভাইয়া? বাকি সময়ে তার অতিক্রম করতে হবে ভাইয়া তার, সরি বাকি সময়টা, সরি টু সে, এখানে আমি একটু ভুল করছি, এখানে আমি একটু ভুল করছি মনে হয়। না না না, একটু ভুল করছি, একটু ভুল করছি লাগতেছে আমার। এটাও ভাইয়া বাকি সময় হবে। ঠিক আছে, কারণ এখানে এখানে তো দূরত্ব আসে না এখনো। এটাও বাকি সময়। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদেরকে একটু করে বলি, এই জায়গায় আমি একটু ভুল করছি। ওহো, কারণ এটাই তো 1/3, 45 মিনিটস। ঠিক আছে, আমার থেকে তো কি বের করতে হবে? আমি কি ভুল করছি জানো ভাইয়া? এটা তো ভাইয়া দূরত্ব না, আমার তো সে তো অলরেডি 2/3 সময়ে এই 45 মিনিটস এর 2/3 একটা সময় তো চলে গেছে। তাহলে আমার থেকে এখন বের করতে হবে এই সময়টা থেকে কত অংশ এখন আমার বাকি আছে। এই সময় থেকে কত অংশ হচ্ছে আমার এখন বাকি আছে, এটা হচ্ছে আমার ফাইন্ড আউট করতে হবে। না ভাই কিলোমিটার পার আওয়ার তো এটা না, কিলোমিটার হচ্ছে 6 কিলোমিটার 45 মিনিটস হচ্ছে এখানে। তাহলে এখানে আমাদের আনসার করতে হবে, এখানে হচ্ছে আমাদের আনসার হবে হচ্ছে, সরি আনসার বলতেছি, এটা হচ্ছে আওয়ার। ঠিক আছে, 1 মিনিট আমি এটাকে কি করছি, এটাকে আওয়ারে তোমার কনভার্ট করছি। কেন আওয়ারে কনভার্ট করছি তোমাদেরকে এখন আমি তোমার বুঝাচ্ছি, একটু ওয়েট করো। কেন আওয়ারে কনভার্ট করতেছে এখন আমি তোমাকে তোমার বুঝাচ্ছি। ঠিক আছে, আমার এখানে ভাইয়া ব্যাগ, এই যে ব্যাগটা যে বের করতে হবে, এই ব্যাগটা বের করতে হবে ভাইয়া কিলোমিটার পার আওয়ারে। ঠিক আছে, কিলোমিটার পার আওয়ারে ব্যাগটা তোমার বের করতে হবে। ঠিক আছে, সো কিলোমিটার পার আওয়ারে যদি আমি যদি ব্যাগটা যদি বের করতে যদি যাই, তাহলে দেখো এখানে আমি কত পাচ্ছি? 1/4 আওয়ার। ঠিক আছে, মিনিটকে আমি কিসে কনভার্ট করছি? মিনিটকে হচ্ছে মানে 1 মিনিট, 60 মিনিট হচ্ছে 1 ঘন্টা। মানে বুঝো নাই, বুঝো নাই, 60 মিনিটে 1 ঘন্টা, মানে মিনিটকে হচ্ছে আমি ঘন্টায় কনভার্ট করছি। আমার কথা কোনো বুঝো নাই তোমরা? 60 মিনিটে যদি 1 আওয়ার হয়, ঠিক আছে, 1 মিনিটে কত? 1/60 আওয়ার না ভাইয়া? 1/60 আওয়ার না, ওই জন্য 45/60 হয়েছে। ঠিক আছে, ওই জন্য 45/60 হয়েছে, রাইট? ঠিক আছে, এরপর দেখো, এরপর দেখো সবাই, এরপরে সবাই একটু দেখো, স্পিড মানে অবশিষ্ট সময়ে অতিক্রম করতে তার বেগ প্রয়োজন। তার বেগ
ব্যাগ প্রয়োজন, ব্যাগ প্রয়োজন কতটুকু, ঠিক আছে, ব্যাগ প্রয়োজন কতটুকু, ঠিক আছে, ব্যাগ প্রয়োজন, দেখো ব্যাগ প্রয়োজন তার কতটুকু। তাহলে দেখো আমার এখানে অর্ধেক দূরত্ব সে অতিক্রম করে ফেলছে, বাকি আছে কতটুকু ভাইয়া, 3 কিলোমিটার দূরত্ব বাকি আছে। তাহলে 3 কিলোমিটারকে হচ্ছে আমি এই সময় দ্বারা ভাগ দিব, এই সময় দ্বারা যদি ভাগ দিই তাহলে কত আসতেছে আমার, দেখি এখানে ভাগটা যদি গুণ হয়ে যদি উল্টে যায় তাহলে কত হচ্ছে ভাই, 3 গুণ 4, ঠিক আছে, 3 গুণ 4, তাহলে আমি বলতে পারতেছি কত, 12 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, 12 কিলোমিটার পার আওয়ার আমি তোমার বলতে পারতেছি, বুঝতে পারছি, 12 কিলোমিটার পার আওয়ার আমি তোমার এখানে বলতে পারতেছি, বুঝাইতে পারছি কথা, ক্লিয়ার, ক্লিয়ার, কোনো জিলাপি না ভাইয়া। ক্লিয়ার কিনা বলো, কোথায় বুঝো নাই কোয়েশ্চেন করো। মানে কতগুলা ছেলে মেয়ে আছে যে একদম ফাউল, মানে ক্লাসের মধ্যে মানে তারা যে ম্যাথ করবে এটা না করে তারা নিজেদের মধ্যে তোমার আড্ডাবাজি করে। সমস্যাটা কোথায় আমাকে বলো, যদি না বুঝো আমাকে সমস্যা করো। না বুঝলে আমাকে কোয়েশ্চেন করো, ঠিক আছে ভাই, সূত্র না বুঝলে আমাকে কোয়েশ্চেন করবা ভাইয়া, বুঝছো, বাকি সময়ের পর থেকে ভাইয়া দেখো, এখানে দেখো আমার আমার হচ্ছে ভাইয়া, আমার এখানে এতটা সময়ে সে হচ্ছে ভাই একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে, হ্যাঁ, তো আমার আমার হচ্ছে ভাইয়া দেখো, এই যে আমি যদি বলি এত সময়ে সে 3 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে, অর্ধেক দূরত্ব মানে 3 কিলোমিটার, তাহলে বাকি যে সময় আছে, হ্যাঁ, বাকি যে সময় মানে আমার তো একটা টোটাল সময় হিসাব করতে হবে, তো 2/3 তো, আমি যে বাকি সময়টা একটু তোমার যদি কাউন্ট যদি করি তাহলে আমার এই একটা ফিগার আসতেছে না, 1/3, 1/3 এর সাথে আমার থেকে কত গুণ করতে হবে, আমার মেইন সময় কয়টা, এখানে যদি আমার ফ্র্যাকশন আছে, ফ্র্যাকশন যদি হয় তা আমরা কিভাবে বের করি ভাইয়া, মোট সময় থেকে, মোট সময় যদি 1 ধরি, 1 থেকে হচ্ছে ভাইয়া আমার যে অবশিষ্ট সময় আছে অবশিষ্ট সময়টা আমি বের করি না, এই অবশিষ্ট সময় হচ্ছে কত আমাদের 1/3, 1/3 সাথে আমি কত গুণ করতেছি ভাইয়া, 45 মিনিটস হচ্ছে আমি গুণ করতেছি, কেন গুণ করতেছি, এটাই তো ভাই ভাইয়া আমার প্রশ্নে দেওয়া সাকিবের নির্ণয় সময়, সাকিব তো 6 কিলোমিটার অতিক্রম করতে 45 মিনিট সময় নেয়, এর মধ্যে কেন ভাই আমি 45 মিনিট রাখছি ভাইয়া, কেন ভাইয়া 45 মিনিট রাখছি, কারণ আমি আমার হচ্ছে এই সময়টা থেকে হচ্ছে আমার এখানে যেটা আওয়ার আছে এটা হচ্ছে আমার বের করে ফেলতে হবে, ঠিক আছে, বাকি যে অর্ধেক দূরত্ব 3 কিলোমিটার এটা হচ্ছে আমি জানি, বাকি যে অর্ধেক দূরত্ব 3 কিলোমিটার এটা তো আমি তো জানি, কারণ অর্ধেক দূরত্ব হচ্ছে সে 2/3 সময়ে অতিক্রম করে ফেলছে, তাহলে বাকি আছে আর কত দূরত্ব, বাকি আছে আর 3 কিলোমিটার, তাহলে বাকি 3 কিলোমিটার তার অতিক্রম করতে তার বেগ কত হওয়া প্রয়োজন, এটা হচ্ছে আমার থেকে ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে, তো বাকি সময়টা আমি হচ্ছে এখান থেকে টোটাল 45 তোমার 1/3 থেকে 45 এর সাথে কম্বিনেশন করে আমি তোমার বের করছি, ঠিক আছে, ক্লিয়ার ভাইয়া, ওকে, ক্লিয়ার, হ্যাঁ, এরপরে দেখো, এরপরে দেখো ভাইয়া, ব্যাগ প্রয়োজন, ব্যাগ প্রয়োজন, ব্যাগ প্রয়োজন হচ্ছে ভাইয়া কতটুকু ব্যাগ প্রয়োজন, এখানে হচ্ছে সময় আর বাকি দূরত্ব কত, 3 কিলোমিটার, তাহলে একটাকে দ্বারা যখন আরেকটাকে ভাগ করব তখন ব্যাগটা আমার অলমোস্ট চলে আসবে, ঠিক আছে, রানা আমি আমার সবকিছু খোলা আছে রে ভাই। আর নেহা আমি তোমাদের কমেন্ট দেখতেছি রে ভাই, কমেন্ট দেখতেছি, একটা একটা করে প্রশ্ন রিপ্লাই দিচ্ছি, অবশিষ্ট মিনিটটাকে, হ্যাঁ অবশিষ্ট যে সময়টা আছে ওটাকে আমি আওয়ারে কনভার্ট করছি, বুঝাইতে পারি, ঠিক আছে, এই টাইপের ম্যাথ তো ভাইয়া আমি তো এগুলো তো ব্যাংকের ম্যাথমেটিক্স, এগুলো হচ্ছে তোমার বিভিন্ন সময় হচ্ছে তোমার বিভিন্ন যে তোমার কম্বাইন্ড ব্যাংক আছে না, বিভিন্ন ব্যাংকে আসছে, এগুলো হচ্ছে আইবিএ প্রশ্ন করছে তো বিভিন্ন ব্যাংকের, তো এরকম আমি যে কয়টা প্রশ্ন আমার চোখে পড়ছে আমি হচ্ছে যে তোমার আমি প্রশ্নগুলো নিচ্ছি, এরকম প্রশ্ন তো ভাইয়া নাই,
আমি এখানে কিছু না, এখানে ভাইয়া কিছু না, তুমি কঠিন ভাবে নিও না, তুমি কঠিন ভাবে নিও না, তোমাকে আমি জাস্ট জাস্ট দেখো, এই অঙ্কটা এখানে কিছুই না, তুমি যেভাবে ভাবতেছো অঙ্কটা এখানে কিছুই না, তোমাকে বের করতে হবে বাকি সময় কতটুকু সে দূরত্ব দূরত্ব অতিক্রম করতে তার ব্যাগ কত হওয়া উচিত। ঠিক আছে, তুমি দেখো এখানেও তো একটা ক্লু পাই গেছো, তার থেকে ভাইয়া বাকি দূরত্ব কতটুকু আছে, 3 কিলোমিটার। কেন ভাইয়া 3 কিলোমিটার আছে ভাইয়া, কারণ সে তো অর্ধেক দূরত্ব, ঠিক আছে, সে তো অর্ধেক দূরত্ব 2/3 টাইমে সে তো অতিক্রম করে ফেলছে। ঠিক আছে, যেহেতু এটা ভগ্নাংশে আছে, ভগ্নাংশে থাকলে কি করো তোমরা, অবশিষ্ট এক এক থেকে বিয়োগ দিয়ে তোমরা একটা টোটাল একটা সময় তোমার বের করো না। ঠিক আছে, অবশিষ্ট সময়, তাহলে অবশিষ্ট সময় আমি যদি এখান থেকে যদি বিয়োগ করি তাহলে আমি ডিরেক্টলি কত পাবো, 1/3 পাবো। তাহলে 1/3 সাথে আমি এখানে কি করতেছি, 45 মিনিটস কে আমি কম্বাইন করে এখানে যে আমার ব্যাগ বের করতে হবে, ব্যাগ বের করতে হলে কি লাগবে, আমার তো অলরেডি কিলোমিটার আছে, 3 কিলোমিটার তো আমার তো কিলোমিটার আছে, এখন আমার থেকে কি লাগবে ভাইয়া, আমার থেকে লাগবে আওয়ার। যেহেতু কিলোমিটার আছে আমার এখানে কি লাগবে ভাইয়া, আওয়ার। আমি এখান থেকে কি বের করব, আওয়ারটা বের করতেছি। তাহলে দেখো এখানে 45 মিনিটস আছে না, 45 মিনিটস কে আমি আওয়ারে কনভার্ট করব। দেখো আমি জানি কত, 60 মিনিটে কত, 60 মিনিটে কত ভাইয়া, 1 ঘন্টা না, 60 মিনিটে 1 ঘন্টা না ভাইয়া। তাহলে দেখো 1 মিনিটে তোমার কয় ঘন্টা হচ্ছে, 1 মিনিটে কত ঘন্টা হচ্ছে, 1/60 ঘন্টা না ভাইয়া। তাহলে দেখো 45 মিনিটে তোমার কয় ঘন্টা হচ্ছে ভাইয়া, 45/60 ঘন্টা না ভাইয়া। বুঝাইতে পারছি ভাইয়া, সিম্পল না জিনিসটা। তাহলে এখন 1/3 এর সাথে তুমি ডিরেক্টলি 45/60 কে আমি গুণ করতেছি, কারণ আমার এখানে কিলোমিটার আছে, আমার লাগবে এখন ব্যাগের জন্য আওয়ার। তাহলে দেখো ভাই আমি যদি এখানে কনভার্ট যদি করি তাহলে আমি এখানে কত পাচ্ছি, 1/4 আওয়ার পাচ্ছি। বুঝাইতে পারছি, 1/4 আওয়ার পাচ্ছি। তাহলে ব্যাগ প্রয়োজন, তাহলে ব্যাগের ব্যাগ প্রয়োজন। ঠিক আছে, ব্যাগ সমান আমরা কি জানি, ব্যাগ সমান কি জানি ভাইয়া, দূরত্ব ভাই সময়। এভাবেও যদি হিসাব করো, দূরত্ব ভাই সময় যদি হিসাব করো, দূরত্ব সমান কত ভাইয়া, 3 কিলোমিটার, তারপর সময় সমান কত ভাইয়া, 1/4 আওয়ার। তাহলে এটা যখন উল্টায় যাবে ভাইয়া, 3 ইন্টু ভাইয়া 4/1 কিলোমিটার পার বাই আওয়ার হবে না ভাইয়া। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, 12 কিলোমিটার পার আওয়ার না, সিম্পল জিনিস রে ভাই। বুঝাইতে পারছি কথা, বুঝাইতে পারছি কথা। বুঝাইতে পারছি কথা, বুঝাইতে পারছি আমার কথা। সমস্যাটা হচ্ছে কি জানো, সমস্যাটা হচ্ছে তুমি যদি, আমি সবার প্রশ্ন একসাথে রিপ্লাই করতে পারবো না, এক একজনের প্রশ্নটা বুঝে আমি এক এক ভাবে তোমার রিপ্লাই করতেছি। ঠিক আছে, আস্তে আস্তে রিপ্লাই করতেছি, সবাইকে একসাথে দিলে তো বুঝবা না। তো এখন কথা হচ্ছে যে ভাই, এখন কথা হচ্ছে যে এইটা হচ্ছে তোমার, তুমি যদি সিম্পলি যদি চিন্তা করো তোমার জন্য ইজি, তুমি যদি সাধারণভাবে যদি চিন্তা করো তোমার জন্য ইজি। বুঝাইতে পারছি কথা, ক্লিয়ার, ক্লিয়ার, ওকে। আল্লাহ, ঠিক আছে ভাই, আমার কাছে প্রশ্ন করলে তুমি যদি যৌক্তিকভাবে আমাকে প্রশ্ন করো আমার থেকে রিপ্লাই তুমি পাবা, আমার থেকে আশা করি তুমি অঙ্কের উত্তর তুমি পাবা। বুঝাইতে পারছো কেন আমি আওয়ার বের করছি ভাইয়া, এবার তো ক্লিয়ার। ঠিক আছে, ঠিক আছে, অঙ্কের সবচাইতে একটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ ভাই আরেকটা ম্যাথ নাই, আচ্ছা দেখি থাকলে দিব আর কি। ঠিক আছে, আমি অঙ্কের একটা, তোমাকে হিডেন ট্রিক্স কিরকম জানো, তুমি অঙ্ককে যত ইজি ভাবে চিন্তা করবে অঙ্কটা তোমার কাছে ইজি হবে। অঙ্ককে যদি তুমি ইজি ভাবে চিন্তা করো তাহলে তোমার কাছে অঙ্কটা কি হয়ে যাবে, ইজি হবে। আর যদি অঙ্ককে তুমি যদি হার্ড করে চিন্তা করো তাহলে এই জিনিসটা তোমার কাছে মানে কি, মানে হার্ড এর চেয়ে হার্ড, হার্ড টু হার্ডার, হার্ড টু হার্ডার, মানে একদম মানে জটিল একটা তোমার সমীকরণের মতো লাগবে। সো টেক ইট সিম্পল, একদম সিস্টেমেটিক ভাবে তুমি তোমার চিন্তা করো, কমন সেন্স দিয়ে তুমি তোমার চিন্তা করো, কমন সেন্স। এই অঙ্কগুলো ওই জন্য তোমাদেরকে করাচ্ছি। ঠিক আছে, এই অঙ্কগুলো ওই জন্য করাচ্ছি তোমাদের। ঠিক আছে, এরপর দেখো এই অঙ্কটা করতে পারবা। A man on tour travels fast 160 কিলোমিটার at 60 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ একটা মানুষ একটা ট্যুরে গেছে, সে হচ্ছে প্রথম 160 কিলোমিটার গেছে 64 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, নেক্সট 160 কিলোমিটার গেছে 80 কিলোমিটার পার আওয়ারে। এখন তার অ্যাভারেজ স্পিড, ঠিক আছে, সবাই একটু দেখো, সবাই একটু অঙ্কটা একটু দেখো, অঙ্কটা একটু হালকা ট্রিকি আছে। ঠিক আছে, এখন দেখো, ঠিক আছে, এখন বলতেছে ভাইয়া
এখন বলতেছে দেখো এখানে প্রশ্নটা কিভাবে করছে, দ্য অ্যাভারেজ স্পিড ফর দ্য ফার্স্ট 320 কিলোমিটার অফ দ্য ট্যুরস, অর্থাৎ হচ্ছে ভাই 320 কিলোমিটারের জন্য তার গড় গতি কত। দেখো এই জায়গায় হচ্ছে ভাইয়া বিউটি অফ ম্যাথমেটিক্স, এই 320টা নিয়ে হচ্ছে তোমরা সবাই টেনশন করবা, কিন্তু অঙ্কটা একদম পান্তার মতো নিছি। এই 320টা নিয়ে হচ্ছে তোমরা সবাই টেনশন করতে করতে মাথা ভাঙিয়ে ফেলবা, কিন্তু এখানে 320 মানে কিরকম জানো ভাইয়া, ফার্স্ট ফার্স্ট 320 কিলোমিটার মানে কত, 160 এর সাথে 160 কে যোগ করে দিছে যাও, এই 160 সমান কত ভাইয়া, 320 কিলোমিটার। বুঝাইতে পারছি ভাইয়া কথা, বুঝাইতে পারছি কথা, বুঝাইতে পারছি কথা, ক্লিয়ার। তাহলে দেখো এখানে অ্যাভারেজ স্পিডটা তুমি কিভাবে ফাইন্ড আউট করবা ভাইয়া, অ্যাভারেজ স্পিডটা কিভাবে তুমি ফাইন্ড আউট করবা, অ্যাভারেজ স্পিডটা হচ্ছে একদম গড় গতি যেটা করছিলাম ভাইয়া, গড় গতি, শুধুমাত্র আমরা গতির হিসাব নিব, অ্যাভারেজ স্পিড বলছে গড় গতির হিসাব বের করতে হবে। তাহলে এটাকে ধরলা এ, এটাকে ধরলাম বি, ঠিক আছে। তাহলে আমরা যেটা করছি ভাইয়া 2ab প্লাস a প্লাস b, এটা বসাই তুমি ধর ফাইন্ড আউট করে ফেলো, ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে আমাদের আনসার কত আসতেছে রে ভাই, আনসার কত আসতেছে, ঠিক আছে, আনসার কত আসতেছে, আনসার কত আসতেছে, কত আসতেছে, দেখছো এই জায়গায় যে তোমাদেরকে হালকা করে যে তোমার খেলে দিল, অনেকে 72 দিচ্ছ কিন্তু আনসার কত 71.11। এখানেই হচ্ছে ভাইয়া ম্যাথমেটিক্স এর তোমার ঝামেলা, প্রশ্নটা ভালো করে তোমার পড়তে হয়, ঠিক আছে। আজকের অঙ্কগুলো কোনো কঠিন ম্যাথ না, এর আগে তোমরা বরঞ্চ যা করছো এগুলো হচ্ছে কঠিন, আজকের ম্যাথগুলো কি জানো, ট্রিকি ম্যাথ, একটু বুদ্ধির ম্যাথ, এগুলো হচ্ছে তোমার বিভিন্ন কম্বাইন্ড ব্যাংকে আসছে এরকম ম্যাথমেটিক্স, ঠিক আছে, ক্লিয়ার, ক্লিয়ার। আমার কথা কি সবাই বুঝতে পারছো, তাহলে আমি নেক্সট ম্যাথমেটিক্সে যাই ভাই, আর দেরি না করে আমি নেক্সট ম্যাথমেটিক্সে যাচ্ছি। তো দেখো এটা কি করবো না ভাই, ম্যান, ঠিক আছে, দেখো ম্যান uphill with an average speed of 350 কিলোমিটার per hour and comes down with an average speed of 45 kilometer per hour. The distance travel both the case being the same the average speed, অর্থাৎ এক লোক উপরে উঠে, এক লোক উপরে উঠে ঘন্টায় 45 কিলোমিটার বেগে, আবার হচ্ছে নিচে নামে 35 কিলোমিটার বেগে সে উপরে উঠে, আর নিচে নামতে সে হচ্ছে 45 কিলোমিটার বেগে নামে। এই যে উপরে উঠতেছে আবার নিচে নামতেছে, এই টোটাল ডিস্টেন্সটার হচ্ছে ভাই গড় গতি বের করতে হচ্ছে। সিম্পল জিনিস ভাই, সিম্পল জিনিস না, সিম্পল না ভাইয়া, ঠিক আছে, ক্লিয়ার, হ্যাঁ সমান 64, ক্লিয়ার সবাই, ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার। এটা তো আমার করে দেওয়ার আর প্রয়োজন নাই রে ভাই, ঠিক আছে, 45 মানে এটাকে ধরবা এ আর এটাকে ধরবা কি ভাইয়া বি, তাহলে শেষ, গড় গতি তোমরা বুক করে ফেলো। এরপরে এগুলো নিয়ে আমার টেনশন করার কিছু নাই, আমার এরকম একটা আনসার আসবে সমস্ত কিংবা যেটাই থাকুক না কেন। এরপর আমরা ট্রেনের ম্যাথমেটিক্স করব, ঠিক আছে, আমরা একটু ট্রেনের ম্যাথে চলে যাই, ট্রেনের ম্যাথ তোমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে, ঠিক আছে, ওকে। তা দেখো, find the time taken by a train, find the time taken by a train 120 meter long running at 54 kilometer per hour in crossing an electric pole। বাংলায় যদি বলে 120 মিটার লম্বা একটা ট্রেন, 120 মিটার লম্বা একটা ট্রেন 54 কিলোমিটার বেগে চলে কত সময় একটা বিদ্যুতিক খুঁটি অতিক্রম করবে, 54 কিলোমিটার বেগে চলে কত সময় একটা বিদ্যুতিক খুঁটি অতিক্রম করবে, ঠিক আছে। সব সময় ট্রেনের অঙ্কে মনে রাখবা, এইভাবে যদি কিলোমিটার পার আওয়ারে যদি দেওয়া থাকে, এটাকে হচ্ছে তোমার মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে দেখো বেগ, স্পিড যাই দাও না কেন, বেগ সমান কত 54 কিলোমিটার পার আওয়ার, কিন্তু এটাকে আমরা কনভার্ট করতে হবে কত, মিটার পার সেকেন্ডে। মিটার পার সেকেন্ডে যদি কনভার্ট করি তাহলে আমার কি করতে হচ্ছে, ঠিক আছে, তাহলে আমার করতে হচ্ছে 54 ইন্টু 5/18 দিয়ে হচ্ছে আমার গুণ করতে হচ্ছে, গুণ যদি করি তাহলে এখানে কত পাচ্ছি ভাইয়া, 15 মিটার পার সেকেন্ড আমি পাচ্ছি, ঠিক আছে, এই জিনিসটা আমি পাচ্ছি, বুঝতে পারছি ভাইয়া।
তাহলে দেখো এই ট্রেনটাকে অতিক্রম করতে হবে কত মিটার লম্বা একটা, মানে এই লম্বা ট্রেনটাকে তোমার একটা বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এই বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করতে তার হচ্ছে ভাইয়া কত সময় লাগবে, ঠিক আছে? তাহলে দেখো তার কত সময় লাগবে, তাহলে আমি ব্যাক থেকে হচ্ছে আমি সময়টা বের করছি, ঠিক আছে? মানে এটাকে আমি মিটারে কেন নিয়ে আসছি জানো ভাইয়া, কজ এখানে 120 মিটার আছে। তাহলে দেখো সময় লাগবে, ডিরেক্টলি কি করবা, 120 দিয়ে তুমি 15 কে ভাগ করবা, 120 দিয়ে 15 কে ভাগ করবা, যেটা আসছে ওটাই হবে আনসার। তাহলে আনসার কত হচ্ছে ভাইয়া, আনসার কত হচ্ছে, না ভাইয়া ক্যালকুলেটর ইউজ করতে পারবো না, ঠিক আছে? আনসার কত হচ্ছে ভাইয়া, আনসার কত হচ্ছে, 120 কে যদি 15 দ্বারা ভাগ করি আনসার কত হচ্ছে, আনসার কত হচ্ছে? ভেরি গুড, ইমতিয়াজ সিমি, হি ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট গাই, কৌশিক বড়ুয়া, ঠিক আছে? তাহলে কত হচ্ছে আনসার, 15 দিয়ে যদি ভাগ করি তাহলে ডেফিনেটলি আমি বলতে পারতেছি এখানে আনসার হচ্ছে ভাইয়া 8 সেকেন্ড, ঠিক আছে? 8 সেকেন্ডে সে হচ্ছে একটা বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করবে, ঠিক আছে? 8 সেকেন্ডে সে একটা বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করবে, ঠিক আছে? ক্লিয়ার, ওকে। এরপর দেখো, ঠিক আছে? দেখো, ঠিক আছে? এরপর দেখো, ভাইয়া এই জিনিসটা একটু দেখো। A train 160 মিটার লং, ঠিক আছে? A train 160 মিটার লং is running at 4 কিলোমিটার পার আওয়ার। 160 মিটার লম্বা একটা ট্রেন ঘন্টায় হচ্ছে ভাইয়া 40 কিলোমিটার বেগে চলতেছে, ঠিক আছে? 40 কিলোমিটার বেগে চলতেছে। ইন হাউ মাচ টাইম, 40 মিটার বেগে চললে ইন হাউ মাচ টাইম উইল ইট পাস প্ল্যাটফর্ম 140 মিটার লং। অর্থাৎ 40 কিলোমিটার ভেঙে 160 মিটার লম্বা একটি চলন্ত ট্রেন কত সময়ে 140 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, কত সময়ে 140 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। বুঝাইতে পারছি ভাইয়া কথা, ঠিক আছে? বুঝাইতে পারছি ভাইয়া কথা, ঠিক আছে? 5 না ভাইয়া, 15 ভাই, ঠিক আছে? ক্লিয়ার? দেখো স্পিডটা একটু দেখি আমরা, স্পিডটা একটু দেখি, হ্যাঁ? 160 মিটার, ঠিক আছে? এখানে দেখো যখন তুমি কিলোমিটার পার আওয়ারকে দেখবা, ঈশান পড়ালেখার দিক দিয়ে মনোযোগ দাও, ঠিক আছে? পড়ালেখার দিক দিয়ে মনোযোগ দাও, অন্য কিছু বাদ দিয়ে তোমার সব সমস্যাটা হচ্ছে এরকম, তুমি আশেপাশে সবচেয়ে বেশি থাকাও, আশেপাশে না থাকায় তুমি কি বুঝতেছো না, কি বুঝতেছো, কোথায় সমস্যা, এই জিনিসটার দিকে তুমি তোমার মনোযোগ দাও। বুঝাইতে পারছি ভাইয়া? পড়ালেখার দিক দিয়ে মনোযোগ দাও। 40 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? স্পিড কত, 40 কিলোমিটার পার আওয়ার। এটাকে কি করতে হবে, মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, ঠিক আছে? মিটার পার সেকেন্ডে আমাকে কনভার্ট করতে হবে 5/18। মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে আমি কত দ্বারা গুণ করবো, এটাকে 5/18 দ্বারা গুণ করবো, রাইট ভাইয়া? 5/18 দ্বারা গুণ করবো, বুঝাইতে পারছি? 5/18 দ্বারা গুণ করবো, 5/18 দ্বারা যদি গুণ করতে যাই তাহলে এখানে কি হবে ভাই, ঠিক আছে? 5/18 দ্বারা গুণ করলে কত হচ্ছে এখানে, আমি যদি 2 দিয়ে কাটি 9, 2 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে ভাইয়া 20, ঠিক আছে? তাহলে কত হচ্ছে 100/9 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের, ঠিক আছে? এখন কত হচ্ছে 140 মিটার, ঠিক আছে? 140 মিটার, 140 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে, ঠিক আছে? এই যে 140 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম যে সে অতিক্রম করতে যাচ্ছে, 160 মিটার একটা লম্বা ট্রেন, তাহলে তার টোটাল দূরত্ব কতটুকু অতিক্রম করতে হবে, টোটাল দূরত্ব তার কতটুকু অতিক্রম করতে হবে। তাহলে দেখো এই জায়গায় একটা দেখো, 140 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম, মনে করো এটা এটা হচ্ছে একটা একটা 140 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম। 140 মিটার লম্বা প্ল্যাটফর্মটা যদি একটা ট্রেন, এটা মনে করো একটা ট্রেন, ঠিক আছে? এটা মনে করো একটা ট্রেন, সে যদি অতিক্রম করতে চায় তার তো সাথে সাথে 140 মিটারের সাথে সাথে তার হচ্ছে 160 মিটার যে দূরত্ব,
এটার সাথে সাথে তার যে 160 মিটার লম্বা যে একটা ডিস্টেন্সটা আছে এটাও তো সাথে সাথে তোমার ক্রস করতে হবে। বুঝাইতে পারছি কথা? এই 160 মিটার লম্বা ট্রেন এই প্ল্যাটফর্মকে যদি ভাইয়া অতিক্রম করতে চাই, এই প্ল্যাটফর্মকে যদি ফাইনালি যদি অতিক্রম করতে চাই ভাইয়া, তার হচ্ছে টোটাল হচ্ছে ভাইয়া, তার হচ্ছে মোট হচ্ছে 160 প্লাস 140, ঠিক আছে, 140 প্রায় 300 মিটার, প্রায় হচ্ছে 300 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। বুঝাইতে পারছি ভাইয়া? অতিক্রম করতে হবে। ক্লিয়ার ভাইয়া? অতিক্রম করতে হবে। কারণ দেখো এই এই প্ল্যাটফর্মটা অতিক্রম করতে 140 মিটার, 140 মিটার যেটা প্ল্যাটফর্ম আছে এটা তোমার অতিক্রম করতে তোমার 160 মিটার যেটা ট্রেন টোটাল ডিস্টেন্সটা হচ্ছে তোমার কভার করতে হবে। টোটাল ডিস্টেন্সটা তোমার কত সময়ে অতিক্রম করতেছে এই জিনিসটা তোমার ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে? এরপর দেখো ভাইয়া রিকোয়ার্ড টাইম। ঠিক আছে? নির্ণয় সময়টা যদি বাইর করি তাহলে কত হচ্ছে ভাইয়া? রিকোয়ার্ড টাইম আমাদের কত হচ্ছে? 300 হচ্ছে ভাইয়া দূরত্ব, তারপর হচ্ছে দেখো রিকোয়ার্ড টাইম 300 বাই কত আসতেছে ভাইয়া, এখানে আমরা কত বলতে পারতেছি? 100/9। ঠিক আছে? 100/9 ভাগটা যদি গুণ হয়ে উল্টায় যায় তাহলে কত হবে ভাইয়া? 9/100। কাটাকাটি যদি করি ভাইয়া 3×9 = 27। 3×9 হচ্ছে ভাইয়া 27। নির্ণয় সময় কত ভাইয়া? নির্ণয় সময় হচ্ছে ভাইয়া 27 সেকেন্ড। নির্ণয় সময় কত ভাইয়া? 27 সেকেন্ড। ঠিক আছে? নির্ণয় সময় কত? 27 সেকেন্ড। ঠিক আছে? নির্ণয় সময় কত? 27 সেকেন্ড। ঠিক আছে ভাইয়া? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। প্রশ্ন থাকলে করতে পারো, আমি প্রশ্নগুলো উত্তর দিব। কারো কোনো প্রশ্ন আছে? এগুলো খুবই মানে একদম সিমিলার অঙ্ক। ট্রেনের অঙ্কগুলো হচ্ছে একদম সিমিলার অঙ্ক। এই টাইপসের অঙ্ক আসলে তুমি এইভাবেই করবা, এর আগের টাইপসের অঙ্ক আসলে তুমি এইভাবেই করবা। এগুলো একদম ইজিয়েস্ট একটা অঙ্ক, মানে এই অঙ্কগুলো সবসময় এইভাবে করে তুমি তাহলে ফলো করবা। ঠিক আছে? ঠিক আছে বা এখানে টোটাল দূরত্ব, হ্যাঁ, 160 140, এই যে প্ল্যাটফর্মটা যে অতিক্রম করতেছে, মানে 160 মিটার লম্বা একটা ট্রেন 140 মিটারের একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতেছে। তাইলে এটা টোটাল কত দূরত্ব অতিক্রম করতেছে? ট্রেনটা 140 মিটার দূরত্ব অতিক্রম করার সাথে সাথে তার পুরো দৈর্ঘ্য সমান যে দূরত্বটা ওটা অতিক্রম করতেছে। তাহলে দুইটা দূরত্ব মিলে তোমার কত মিটার হচ্ছে? 300 মিটার হচ্ছে ভাই। ঠিক আছে? আর ট্রেনের অঙ্কের সবচেয়ে সুবিধা হচ্ছে ভাইয়া এই ধরনের প্রশ্ন, মানে এরকমই প্রশ্ন আসবে, জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ করবে। প্রশ্ন যেগুলো করাবো এইসব প্রশ্নই থাকবে, শুধুমাত্র ভ্যালুগুলো এখানে তোমার চেঞ্জ হবে, আর কিছু না ভাইয়া। ঠিক আছে? আর কিছুই না। এখানে 160 হচ্ছে যে তোমরা তো দেখতে পারতেছো, তোমরা তো প্রশ্ন তো পড়তে পারতেছো, ট্রেনের দূরত্ব 140 হচ্ছে, সরি ট্রেনের দৈর্ঘ্য, আর 140 হচ্ছে ভাইয়া প্ল্যাটফর্মের তোমার দৈর্ঘ্য। এবং এখানেই হচ্ছে সবচাইতে তোমার ইজি একটা জিনিস, এই প্রশ্নগুলো এরকমই আসবে, এই প্রশ্নগুলো এরকমই আসবে, এর বাইরে তোমার প্রশ্নগুলো আসবে না, শুধুমাত্র ভ্যালুগুলো তোমার চেঞ্জ হয় এখানে। ঠিক আছে? ক্লিয়ার আশা করি। ওকে, ঠিক আছে, ওকে। আনসার কত হচ্ছে তোমার? 27 সেকেন্ড। এরপর দেখো ভাইয়া, এরপর দেখো এইখানে ট্রেনের অঙ্কগুলা কমন পড়া, মানে এখানে যে 5টা 8টা 10টা অঙ্ক করবা এর বাইরে কিন্তু অঙ্ক আসবে না। ঠিক আছে? এর বাইরে কিন্তু অঙ্ক আসবে না। ঠিক আছে? ঠিক আছে, এরপর দেখো এই জায়গায় দেখো, দেখো এখানে শুধু ভ্যালুগুলো চেঞ্জ করবে যে তোমার তোমার পরীক্ষা আসলে a train 125 meter long is running at 50 km/h। 125 মিটার লম্বা একটা ট্রেন 50 km/h বেগে চলতেছে। In what time will it pass a man running at 5 km/h in the same direction? অর্থাৎ একই দিকে, দেখো বাংলাটা বুঝো, এটা ইংলিশ নাম হচ্ছে, বাংলাটা বুঝো। একই দিকে ঘন্টায় 5 কিলোমিটার বেগে চলন্ত একটা লোককে, মানে ট্রেন যেদিকে চলতেছে, মনে করো এটা ট্রেন চলতেছে, ঠিক আছে, ট্রেন যেদিকে চলতেছে এই পাশে একটা মানুষও চলতেছে, ঠিক আছে, এই পাশে একই ডিরেকশনে এইদিকেও ট্রেন চলতেছে এবং সেম ডিরেকশনে একজন মানুষ চলতেছে। ঠিক আছে?
একই ডিরেকশনে 5 কিলোমিটার বেগে, একই ডিরেকশনে 5 কিলোমিটার বেগে একজন মানুষ চলতেছে। এখন তোমাকে বলছে একই দিকে 5 কিলোমিটার বেগে যে চলন্ত একটা লোক আছে, এই চলন্ত এই লোকটাকে ট্রেনটা অতিক্রম করতে কত সময় লাগবে, এটা হচ্ছে তোমাকে তোমার ফাইন্ড আউট করতে বলছে। ঠিক আছে, তোমার ফাইন্ড আউট করতে হবে এই জায়গায়। এই জায়গায় ভাই একদম ঠাড়া তোমরা মুখস্থের মতন কি বসাবে জানো? দেখো এই জায়গায় যে জিনিসটা ভাইয়া, এই জায়গায় হচ্ছে ভাইয়া ব্যাগ। ব্যাগটা তোমরা কিভাবে বের করবা দেখো, এই জায়গায় অঙ্কটা একদমই ইজি, একদমই ইজি। আপেক্ষিক ব্যাগ যদি হিসাব করি, আপেক্ষিক ব্যাগ হিসাব যদি মানে তুলনামূলক ব্যাগ কিংবা আপেক্ষিক ব্যাগ যদি বলি, তাহলে তুমি ডিরেক্টলি কি ভাইয়া ট্রেনের যেটা ব্যাগ ওটা থেকে হচ্ছে ভাইয়া লোকটার যে ব্যাগ, হ্যাঁ এটাকে আমি বিয়োগ দিব। বিয়োগ দিলে আমি কত পাচ্ছি? এখানে 45 কিলোমিটার পার আওয়ার পাচ্ছি। ঠিক আছে, 45 কিলোমিটার পার আওয়ার। সবসময় মনে রাখবা দুইটা জিনিস যখন সেম ডিরেকশনে যাবে, দুইটা জিনিস যখন সেম ডিরেকশনে মানে ভাইয়া দুইটা জিনিস যখন একই দিকে যাবে, তখন যে ব্যাগদ্বয় থাকবে ব্যাগদ্বয় পরস্পর থেকে বিয়োগ হবে। আর যদি এখানে সেম ডিরেকশন না থেকে যদি অপোজিট ডিরেকশন থাকতো, অথবা অপোজিট অপোজিট অথবা এই জায়গায় যদি থাকতো বিপরীত দিকে, তখন তারা কি হইতো? যোগ হইতো। বুঝাইতে পারছি? বিপরীত দিকে হইলে যোগ হবে, সেম ডিরেকশনে হইলে বিয়োগ হবে। বুঝাইতে পারছি ভাইয়া? ঠিক আছে, এরপরে দেখো, এরপর দেখো 45 কিলোমিটার পার আওয়ার এটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। কনভার্ট যদি করতে চাই 5/18 দ্বারা আমার ভাগ করতে হবে। 18 ধারা যদি ভাগ করি 3×18, 3×15 = 45। ঠিক আছে, 3×15 = 45। সরি একসাথে করে ফেলি নাইলে 9 দিয়ে যদি করি 9×2 = 18, 5×9 = 45। তাহলে 5×5 = 25, 25/2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ফাইন, মিটার পার সেকেন্ড আমরা এত পাইলাম। ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখো, ভাইয়া এখানে ডিস্টেন্স কাভার, ঠিক আছে, এই পুরো ট্রেনটাকে হচ্ছে ভাইয়া মানুষটাকে যদি অতিক্রম করতে চায়, মানুষটাকে যদি ট্রেনটা যদি অতিক্রম করতে চায়, তার ভাই 125 মিটার যে দূরত্বটা, 125 মিটার লম্বা যা ট্রেন, এই যে দেখো এই মানুষটা হাঁটতেছে, এই মানুষটা মনে করো হাঁটতেছে, এই যে দেখো আমি আবারও চিত্রটা আঁকছি তোমাদের সুবিধার জন্য, তোমরা একটু দেখো। এই যে ট্রেন, ঠিক আছে, এটা হচ্ছে ভাইয়া ট্রেন, এটা হচ্ছে ভাইয়া মানুষ। ঠিক আছে, দুইজনে একই দিকে হাঁটতেছে। এই ট্রেনটা যদি এই মানুষটাকে অতিক্রম করতে যায়, তাহলে তার যেটা 125 মিটার লম্বা যে দৈর্ঘ্যটা আছে, এই দৈর্ঘ্য সমান দূরত্বটা তাকে অতিক্রম করতে হবে। বুঝাইতে পারছি ভাইয়া? তার যেটা ভাইয়া দূরত্ব মানে তার যেটা ভাইয়া দৈর্ঘ্য আছে, এই দৈর্ঘ্য সমানটা তো তাকে পুরোপুরি ক্রস করলে আমি বলতে পারবো ট্রেনটা লোকটাকে ক্রস করছে। দ্যাট মিনস হচ্ছে 125 মিটার দূরত্ব যদি অতিক্রম করে, তাহলে আমি বলতে পারবো এই দৈর্ঘ্য সমান দূরত্বটা তোমার লোকটাকে সে ক্রস করছে। আর আই মিন দৈর্ঘ্য সমান দূরত্ব 125 মিটার লম্বা, এটা কার দৈর্ঘ্য? ট্রেনের দৈর্ঘ্য। ট্রেন তাহলে লোকটাকে যদি অতিক্রম করতে হয়, তাহলে 125 মিটার যেটা দূরত্ব, এটা ফুল তোমার কাভার করতে হবে। ঠিক আছে, তাহলে ভাইয়া দেখো, তাহলে ভাইয়া সময় লাগবে, হ্যাঁ এই চলন্ত একটা ট্রেন লোকটাকে অতিক্রম করতে ভাইয়া সময় লাগবে, তাহলে কতটুকু? ইজিলি সময় লাগবে ভাইয়া কতটুকু? 125-এর সাথে আমি কি কি দিতে পারছি? ডিরেক্টলি গুণ দিয়ে দিচ্ছি, 25/2। ঠিক আছে, 125 × 25/2। ঠিক আছে, তো এটা ভাগ হবে, সময় লাগবে। আমি তো ভুলে গেছি, দূরত্ব বাই সময় না ভাই, এটা দূরত্ব বাই সময় না, দূরত্ব বাই সময়। ঠিক আছে, না সময় লাগবে, দূরত্ব বাই ব্যাগ, দূরত্ব বাই ব্যাগ। এখানে দূরত্ব কত? 125। ঠিক আছে, ব্যাগ কত ভাইয়া? 25/2। ঠিক আছে, এটা যখন উল্টায় যাবে তাহলে কত হচ্ছে? 2/25 হচ্ছে। তাহলে কাটাকাটি যদি করি 5×5 = 25, 5×2 = 10। ঠিক আছে, সময় লাগবে কত ভাইয়া? তাহলে 10 সেকেন্ড। তাহলে লুপটাকে অতিক্রম করতে তার কতটুকু সময় লাগবে? 10 সেকেন্ড সময় লাগবে। ক্লিয়ার সবাই? আহ এখানে একটা মেয়ে আমাকে, হ্যাঁ বর্ণাঞ্চ উল্টিয়ে যাবে। ঠিক আছে, মানে দূরত্ব বাই ব্যাগ তো সময় সমান। ওকে, ক্লিয়ার? শওকত হাসান, শওকত হাসান ক্লিয়ার? শওকত শাহ ক্লিয়ার আশা করি। ওকে, এগুলো কোনো ভাই আমি কাটাকাটি এখন তোমাদেরকে বলতাম ভাই, বলো এবার।
এখন 45-এর সাথে 18-কে কি দিয়ে কাটাকাটি করছে? এটা কি একটা ভাইয়া তোমার প্রশ্ন বললো আমাকে? ভাইয়া বলো, এটা এটা যদি আমি যদি এখন বলি তখন তোমরা ভাইয়া কিছু কোয়েশ্চেন করো যে একদম মানে কাটাকাটি কিভাবে করছেন, ভাগ দিয়ে কেমন আসছে, এগুলো কি ভাইয়া কোয়েশ্চেন হয়? এর করতে না পারলে ভাইয়া সি ইউনিটে তোমরা কেমনে পরীক্ষা দিবা ভাইয়া? বিউপি তে কেমনে পরীক্ষা দিবা? আইবিএ তে কেমনে পরীক্ষা দিবা ভাই? এটা সিম্পল জিনিসটা ভাই। ওকে, এরপর দেখো, দেখো এই জিনিসটা দেখো, a train 110 মিটার লং is running at 60 কিলোমিটার পার আওয়ার। 110 মিটার লম্বা একটা ট্রেন, 110 মিটার লম্বা একটা ট্রেন 60 কিলোমিটার পার আওয়ার গতিতে চলতেছে। In what time will it pass a man running in the direction opposite to that of the train at 6 কিলোমিটার পার আওয়ার? দেখো কি বলছে ভাইয়া, 160 মিটার লম্বা একটা ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলছিল, ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলছিল, 1 মিটার লম্বা একটা ট্রেন। বিপরীত দিক থেকে ঘন্টায় 6 কিলোমিটার বেগে আসা একটা লোককে ট্রেনটি কত সময় অতিক্রম করবে? মানে এই জায়গা থেকে একটা ট্রেন চলতেছে, যেটার হচ্ছে ভাইয়া দৈর্ঘ্য কত, 110 মিটার দৈর্ঘ্য, এবং যেটার ব্যাগ কত ভাইয়া 60 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? এবং বিপরীত দিক থেকে একটা মানুষ আসতেছে যার গতি হচ্ছে ভাইয়া 6 কিলোমিটার পার আওয়ার। এখন কথা হচ্ছে তারা যে অপোজিট ডিরেকশন থেকে আসতেছে, এই ট্রেনটা কখন হচ্ছে ভাইয়া লোকটাকে অতিক্রম করবে, এটা তোমাকে ভাইয়া ফাইন্ড আউট করতে বলছে। ঠিক আছে, তো তোমাকে কিছুক্ষণ আগে কি বলছিলাম যে ভাই, তোমার কিছুক্ষণ আগে বলছিলাম যখন অপোজিট ডিরেকশন থেকে আসবে, যখন অপোজিট ডিরেকশন থেকে যখন আসবে তখন হচ্ছে ভাইয়া আপেক্ষিক ব্যাগটাকে তুমি কি করবা, যোগ করে দিবা। ঠিক আছে, তাদের যেটা ব্যাগ অপোজিট ডিরেকশন থেকে যখন আসবে, তাহলে ভাইয়া কত, এখানে 60, এখানে হচ্ছে কত 6, তাহলে 60 এবং 6 কত হচ্ছে 66 কিলোমিটার পার আওয়ার, which is 66 into 5/18। এখন আমি যদি 6 দ্বারা যদি করি 3, 6 দ্বারা করলে 11, ঠিক আছে, m/s, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারতেছি 55/3, 55/3 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে দেখো, কথা হচ্ছে যে ভাই, ভাইয়া আনসার জানলেও আগে বলিও না, অন্যদেরকে সুযোগ দিবা। ঠিক আছে, অন্যরা কিন্তু ডিসঅ্যাপয়েন্ট হয় এই জায়গায়। ঠিক আছে, তাহলে দেখো এখন অতিক্রম করতে সময় লাগবে, সিম্পল জিনিস, সময় লাগবে এখন জাস্ট সিম্পল জিনিস ভাইয়া, দূরত্ব ভাই, সময় দূরত্বটা কত, ট্রেনটা যদি লোকটাকে ক্রস করতে যায় তাহলে 110 মিটার যেটা ট্রেনটার দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য সমান দূরত্বটা, দৈর্ঘ্য সমান দূরত্বটা ক্রস করলেই আমরা বলতে পারবো ট্রেনটা ওই মানুষটাকে ক্রস করছে। তাহলে দূরত্বটা আমি এখানে ইজিলি কত বলতে পারবো, 110। ঠিক আছে, এরপর হচ্ছে ভাইয়া ব্যাগ, দূরত্ব কত ভাইয়া 110, ব্যাগ কত ভাইয়া 55/3। ঠিক আছে, 110 ইন্টু 3, 55, কাটাকাটি যদি করি তাহলে 2, তাহলে কত হচ্ছে ভাই এখানে 6 সেকেন্ড হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, ক্লিয়ার ভাই? সেম ডিরেকশনে মাইনাস, অপোজিট ডিরেকশনে প্লাস। ঠিক আছে, ওকে, সবাই ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন আছে? এনি কোয়েশ্চেন? ভাইয়া কোনো প্রশ্ন থাকলে তো বলতে হবে। ঘন্টায় প্রতি ব্যাগ থাকলে ট্রেনের গতিবেগকে মানুষের গতিবেগ দ্বারা ভাগ করলে উত্তর সেটা, ভাই শর্টকাটে এই নিয়মে করলে হবে। শর্টকাট ভাই, সবই তো শর্টকাট। ঠিক আছে, এটা যেটা করাইতেছে এটাও শর্টকাট। তুমি যেটা বললো কি 2টা ঘন্টা প্রতি ব্যাগ থাকলে ট্রেনের গতিবেগকে মানুষের গতিবেগ, না 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 ভাইয়া, সো প্লিজ নো।
কিছু কিছু শর্টকাট তোমরা যেগুলো ইভলভ করো এইসব জায়গায় কিন্তু ম্যাথ দেখো, মানে কিছু কিছু জায়গায় কিন্তু তোমাদের ম্যাথমেটিক্যাল এরর থাকে, কারণ অনেকে হচ্ছে ম্যাথ ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট না, অনেকে ম্যাথমেটিক্যাল এরর থাকে। ঠিক আছে, ট্রেনের গতিবেগকে না এইভাবে কখনোই ভাইয়া করতে যাবা না। ঠিক আছে, এইভাবে কখনোই ট্রেনের গতিবেগকে নো। ঠিক আছে রানা, আই থিঙ্ক আমার কথা তুমি তোমার বুঝতে পেরেছো। ঠিক আছে, এরপরে হারটা অঙ্ক দেখো। টু ট্রেনস 128 মিটার, দুইটা ট্রেন 128 মিটার এবং আরেকটা হচ্ছে ভাই 132 মিটার লম্বা, রানিং টুয়ার্ডস ইচ আদার অন প্যারালাল লাইনস এট 42 কিলোমিটার পার আওয়ার এন্ড 30 কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি। বলছে যে ভাইয়া দেখো 128 মিটার এবং 132 মিটার লম্বা দুইটা ট্রেন ঘন্টায় যথাক্রমে হচ্ছে ভাই একটা 42 কিলোমিটার আর একটা হচ্ছে ভাইয়া 30 কিলোমিটার বেগে চলতেছিল। ঠিক আছে, এখন বলছে ভাইয়া ইন হোয়াট টাইম উইল দে বি ক্লিয়ার অফ ইচ আদার ফ্রম দ্য মোমেন্ট দে মিট, অর্থাৎ কত সময় পরে ট্রেন দুটি একে অপরের সাথে মিলিত হবে, কত সময় পরে ট্রেন দুটি একে অপরের সাথে মিলিত হবে এবং একে অপরকে অতিক্রম করবে। দুইটা প্রশ্ন করছে কিন্তু এখানে। ঠিক আছে, দুইটা প্রশ্ন করছে, বুঝতে পারছি। প্রশ্ন কিন্তু একই, মিলিত হওয়া আর অতিক্রম করা। মিলিত হয়ে ভাই এখানে মিলিত হয়ে একে অপরকে অতিক্রম করবে। ঠিক আছে, তাহলে দেখো মিলিত হয়ে একে অপরকে অতিক্রম, এখানে কোয়েশ্চেন মার্ক হবে না, মিলিত হয়ে একে অপরকে অতিক্রম করবে। ঠিক আছে, তাহলে দেখো না কোয়েশ্চেন করছে একটা, কত সময় মিলিত হয়ে একে অপরকে অতিক্রম করবে। তাহলে এই জায়গায় তোমাদের কিরকম করতে হবে ভাইয়া, যেহেতু ভাইয়া টুয়ার্ডস, টুয়ার্ডস মানে হচ্ছে যে ভাইয়া দেখো মানে প্যারালালই চলতেছিল, মানে প্যারালাল চলা মানে হচ্ছে মানে টুয়ার্ডস কি বলা হয় তোমাদেরকে, তোমার এই ধরনের যখন প্রশ্ন আসবে তোমার, আচ্ছা আচ্ছা টুয়ার্ডস মানে হচ্ছে একজন এই পাশ থেকে আসতেছে আর একজন এই পাশ থেকে আসতেছে। ঠিক আছে, টুয়ার্ডস। তাহলে দেখো তাহলে তাহলে দেখো আমি এখানে কিরকম বলতে পারি, আপেক্ষিক বেগের হিসাব করো, আপেক্ষিক বেগের হিসাব করো। প্রথম বেগের হিসাব, বেগ সমান কত, 42 প্লাস 30, 72 কিলোমিটার পার আওয়ার, রাইট? 72 কিলোমিটার পার আওয়ার, রাইট? তাহলে 72 কিলোমিটার পার আওয়ারকে আমরা কিরকম করব, 72 কিলোমিটার পার আওয়ারকে হচ্ছে আমরা 72 ইন্টু 5/18 হুইচ ইজ 18কে যদি কাটি কত, 4, 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড হবে। ঠিক আছে, 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখন ডিস্টেন্স মানে তারা যখন একে অপরকে অতিক্রম করবে, তারা দুইটা ট্রেন তো একজন হচ্ছে একটা ট্রেন দুই মানে এইখানে যে দুইটা দূরত্ব আছে এই দুইটা দূরত্বকে আমার যোগ করতে হবে সোজা কথায়, মানে তারা দুইটা ট্রেনই পরস্পর এই দুইটা দুইটা ট্রেনের যে দৈর্ঘ্য আছে দৈর্ঘ্য সমান দৈর্ঘ্যের যোগফল সমান দূরত্ব তারা অতিক্রম করবে। ঠিক আছে, তাহলে দেখো দৈর্ঘ্য দুটো যদি যোগ করি তাহলে আমাদের আনসার কত হচ্ছে, দেখো সরি ডিস্টেন্স, তাহলে দূরত্বটা আমাদের কত হচ্ছে, দূরত্বটা 128 132, তাহলে কত হলো ভাইয়া 260 না এখানে 260 মিটার। ঠিক আছে, তাহলে দেখো সময় লাগবে, তাদেরকে একে অপরকে অতিক্রম করতে সময় লাগবে কত ভাইয়া, সময় লাগবে আমি একদম ডিরেক্টলি যদি করতে পারি, সরি ডিরেক্টলি না, আচ্ছা সমস্যা নেই ভেঙে করো, দূরত্ব ভাই সময়, দূরত্ব ভাই সময়, তাহলে কত হচ্ছে ভাই, দূরত্ব সমান কত 260, আর সময় সময় বলতেছি ভাই এখানে এখানে তো ব্যাক হবে কারণ সময় তো বের করতেছি তাই না, এখানে তো হবে ব্যাক। ঠিক আছে, ব্যাক সমান কত ভাইয়া 20, তাহলে দেখো আমাদের আনসার কত আসতেছে, আমাদের আনসার কত আসতেছে, কাটাকাটি করলে আমাদের আনসার কত আসতেছে ভাই। ঠিক আছে ভাই 5/18 কোথা থেকে, কিলোমিটার পার আওয়ারকে আমি যদি মিটার বাই সেকেন্ডে কনভার্ট করতে যাই 5 গুণ/18, এই সেম কোয়েশ্চেনটা সেম ধরনের অঙ্ক না হলে কয়েক হাজার বার করাইছি, তাহলে আনসার কত আসতেছে ভাইয়া, আনসার কত আসতেছে, ঠিক আছে আনসার কত আসতেছে, আনসার আসতেছে ভাইয়া
13 সেকেন্ড। সবাই কি বুঝতে পারছো? আনসার কত আসতেছে ভাইয়া? 13 সেকেন্ড। সবাই কি বুঝতে পারছো ভাই আমার কথা? ক্লিয়ার? আনসার কত আসতেছে বুঝতে পারছো? ওকে। ঠিক আছে, বুঝাইতে পারছি? ক্লিয়ার? হিমি, পূজা বড়ুয়া, নাদিয়া, মেহরিন ইসলাম সবাই ক্লিয়ার? তাহলে আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি ভাই। ঠিক আছে, বেটা এখানে আপেক্ষিক বেগ না রে ভাই, পাগল হইছস? এতক্ষণ পরে মানে কি বেকুবের কথা বলতেছস? মানে দুইটা দুইটা দূরত্বকে ব্যাগকে তো আগে আমার যোগ করতে হবে, কেন তো ট্রেন দুইটা টুয়ার্ডস আসতেছে, একজন আরেকজনের টুয়ার্ডস আসতেছে, সামনাসামনি আসতেছে, তাহলে দুইটার যেটা তোমার ব্যাগ আছে ব্যাগ গুলোকে তোমার যোগ করতে হবে না রে ভাই? এর এর আগে দুইটা অঙ্ক কেন হবে টুয়ার্ডস? টুয়ার্ডস মানে কি সামনাসামনি, টুয়ার্ডস মানে কি একই না? তোমার টুয়ার্ডস মানে কি তোমার সামনে আসতেছিল। আরে ভাই কোনো মাথা ঘোরানো ক্লাস না, তোমাকে একটা কথা বললাম না, এই অঙ্ক ট্রেনের অঙ্ক এর চাইতে বাইরে আর কোনো ম্যাথ আসে না। তুমি যদি কঠিন চিন্তা করো তাহলে কঠিন, তুমি যদি একটা জিনিসকে যদি কঠিন চিন্তা করো তখন তোমার কাছে তোমার এটা কঠিন হবে, তুমি যদি ইজি চিন্তা করো তাহলে হচ্ছে ইজি। বুঝতে পারছি? আচ্ছা, ভেরি গুড, সবাই ক্লিয়ার? জান্নাতুল জান্নাহ ক্লিয়ার? ওকে। এরপরে দেখো, a man sitting in a train which is traveling, একটা মানুষ হচ্ছে ভাইয়া ট্রেনের মধ্যে বসে আছে, সে হচ্ছে ভাইয়া ট্রাভেল করতেছে, which is traveling at 50 কিলোমিটার পার আওয়ার, অবজার্ভ দ্যাট গুডস ট্রেন, ঠিক আছে, অর্থাৎ অর্থাৎ 50 কিলোমিটার বেগে বেগে চলন্ত একটি ট্রেন বসে থাকা একটা লোককে, ঠিক আছে, বসে থাকা একটা লোককে, কি রে কি কি দিছে প্রশ্নটা? আচ্ছা দেখি, হ্যাঁ, a man sitting in a train which is traveling at 50 কিলোমিটার পার আওয়ার observes that a goods train traveling in opposite direction takes 9 seconds to pass it, অর্থাৎ ঘন্টায় 50 কিলোমিটার বেগে চলন্ত একটা ট্রেন বসে থাকা একটা লোককে, বসে থাকা এ ম্যান সিটিং বসে থাকা একটা লোককে বিপরীত দিক থেকে আসা, বিপরীত দিক থেকে অপোজিট ডিরেকশন, বিপরীত দিক থেকে আসা একটা মালবাহী ট্রেনকে 9 সেকেন্ডে অতিক্রম করলো। ঠিক আছে, মালবাহী ট্রেনকে 9 সেকেন্ডে অতিক্রম করলো। যদি মালবাহী ট্রেনের দৈর্ঘ্য যদি ভাইয়া 150 মিটার হয়, তাহলে উহার গতিবেগ তোমার তোমার বের করতে হবে। এক মাস পর স্যার, জ্যাকেটটা তো খুব সুন্দর হয়েছে, ভাবি দিছে। হ্যাঁ ভাবি দিছে। এটা হচ্ছে যে খালি চিল্লাবে, ভাই এটা নাই ওইটা নাই এটা নাই, শুধু নাই 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 স্যার, আমরা স্যার পড়াই না স্যার কিছু, শুধু নাই, মানে ওদের থেকে শুধু জিজ্ঞেস করলে স্যার শুনবেন যে নাই। আমি আজকে কত বছর ধরে পড়াচ্ছি? 13 বছর 14 বছর নিয়ারলি। মানে অ্যাডমিশন তো 12 মানে এক যুগ হবে এটা। বাট আজকে 15 বছর যদি পড়ানোর থাকে, আজকে মনে হয় আমি এক মাস পরে লাইভ আসছি, মানে লাইভে না, লাস্ট আমি 2 তারিখ না 3 তারিখ ক্লাস নিয়ে আসি নাই অফিসে। একটা কথা বলি ভাই, এই এক্সপেরিয়েন্স গুলা শেয়ার করি, হয়তো দেখতে মনে হয় যে খুব ছোট মানুষ, পড়াচ্ছে অনেক আগে থেকে, যাদের আসলে অনেক বেশি অভিযোগ তারা আসলে কোনোদিন ভালো কিছু করতে পারে না। ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখিও, অ্যাডমিশন কোচিং তুমি কোন জায়গায় করতেছো সেটা তোমাকে আসলে মাথায় রাখা উচিত। তো এমন জায়গায় করতেছো না যারা এখনো ভাইয়া আমার টিচার, বরং কি যারা টিচার তাদের কাছে কিছু খুঁজতে হয় না, কারণ তোমার
তোমাদের কি দিতে হবে না দিতে হবে সেটা একটা প্রি প্ল্যান থাকে। যেমন তুমি যদি আমাকে এখন চাও যে ভাইয়া আপনার ক্লাস কবে, সেটা তো আমি তোমাকে বলবো না, কিন্তু আমি ক্লাসে বলছি যে আমার স্টেপ 3 কবে শুরু হবে, এটা আগে আমি কোনোদিন আসবো না। এটাই হলো প্ল্যান। তো এটা হলো ভাইয়া এবং টিচারের মধ্যে পার্থক্য। তার মানে এই না যে আমি টিচারকে খারাপ বলছি, কিন্তু যারা ভাইয়া এবং টিচার চিনে না তাদের মধ্যে সমস্যা। যারা, যেমন ধরো তুমি অভিযোগ করতেছো যে এটা হয় নাই, কিন্তু এটা হয়ে বসে আছে এটা তুমি জানো না, ঠিক আছে? তো ঠিক সেম ভাবে আমি কথা নষ্ট করবো না, টাইমও নষ্ট করবো না। জাস্ট 9টা 15 লাইভ আছে আমাদের, পারলে থাকিও। আর এটা জাস্ট ম্যান্ডেটরি না তোমাদের জন্য, বাট থাকলে ভালো। যারা জাহাঙ্গীরনগর এবং জগন্নাথে পরীক্ষা দিবা, কিন্তু এতটুকু মাথায় রাখতে পারো, আহ অভিযোগ যত কম করতে পারবা লাইফে, তত বেশি হ্যাপি হবা। একটু শীতকালে রাতে বের হইও, ঠিক আছে? সেটা হলো আহ মানে যারা শীতের জামার অভাব বলো যাই বলো, ঠিক আছে না? ঠিক আছে তো মানে ওই মানুষগুলা কিভাবে রাত কাটায়, ওদের আসলে অভিযোগের জায়গা কোন জায়গায়, অজুহাতের জায়গা কোন জায়গায়, ওরাও মানুষ আমরাও মানুষ। তো ভাইয়া একটা কথা বলি, সেটা হচ্ছে যেহেতু সিইউসি ইউনিট বলো বিউপি বলো, এই জায়গা থেকে একদম আমরা পরীক্ষিত ভাবে এখানে আসছি। এবং আমার পাশে যে দাঁড়ায় আছে সে জানে, ওই কমেন্টে দেখো মানুষই বলতেছে যে গত বছর হুবহু কমন চলে আসছে। তো হুবহু কমন আসাটা আসলে বুঝতে হবে যে কিছু একটা আছে, ঠিক আছে? এগুলো আসলে লাফালাফি করার সময় নেই, লাফালাফি করার বয়সও নেই। জাস্ট রেগুলার পড়ালেখা করো। এমন কিছু করিও না যেটা তুমি তোমার জন্য কান্নার কারণ হয়ে যাও, আফসোসের কারণ হয়ে যাও। আমরা আমাদের জায়গা থেকে একদম যতদিন পর্যন্ত আছে বেস্ট দিব। দোয়া করলে হবে, আর কিছু লাগবে না, যতটুকু দরকার সেটাই। আর ঠান্ডা বলো গরম বলো যাই বলো না কেন, দেখা হবে ইনশাল্লাহ। আমার সাথে হয়তো ডিসেম্বরের 10 তারিখ থেকে দেখা হতে পারে। ওই স্টেপ 3 পরে তোমার কোনো আর অভিযোগও থাকবে না। আল্লাহ হাফেজ। কিসের ক্লাস? স্যার এটা ম্যাথের ক্লাস, লাস্ট ম্যাথটা আমি একটু শেষ করি। বলে আল্লাহ হাফেজ। এগুলো স্যার ওদেরকে স্যার একদম আইবিএস পর্যন্ত করাই দিচ্ছি, আর কি করাবো? এরপরও হচ্ছে যে ওকে, এটা কিন্তু সত্যি, সত্যি কথা। ওকে, বুঝাতে পারছি? অভিযোগ জিনিসটা অনেক খারাপ একটা জিনিস। দেখো, রিলেটিভ স্পিডটা বের করো। 50 কিলোমিটার/আওয়ার, তাই না? তাহলে দেখো, ওকে, 9 সেকেন্ড অতিক্রম করে। তাহলে দেখো এই জায়গায় আমরা কিভাবে করে ফাইন্ড আউট করতেছি, জিনিসটা কিভাবে ফাইন্ড আউট করতেছি দেখো। আহ 50 কিলোমিটার opposite direction, take 9 seconds. আচ্ছা ওকে, টেক 9 সেকেন্ডস। তাহলে দেখো এই জায়গায় হচ্ছে যে টেক 9 সেকেন্ডস, তাই না? তাহলে দেখো আমরা এই জায়গা থেকে কিভাবে করে ফাইন্ড আউট করতেছি। তাহলে কি স্পিডটা দেখো আগে। স্পিড আচ্ছা 120 মিটার লং। ও হ্যাঁ, এটা তো 120 মিটার। আমার তো বের করতে হবে প্রথমে কি, আমার তো বের করতে হবে কি ভাইয়া, গতিবেগ বের করতে হবে। তাহলে 50 কিলোমিটার নিয়ে এখন আমি আপাতত কাজ করব না, ঠিক আছে? আমি কাজ করব ভাইয়া তোমার রিলেটিভ স্পিডটা বের করব। হ্যাঁ, মানে তোমার রিলেটিভ স্পিডটা আমি বের করব, আপেক্ষিক। আমি বেগ বের করব কিসের? আমার তো হচ্ছে যে তোমার ট্রেনের বেগ দেওয়া আছে, ঠিক আছে? ট্রেনের বেগ দেওয়া আছে, আমার মালবাহী ট্রেনের বেগ। হ্যাঁ, মালবাহী ট্রেনের দৈর্ঘ্য যদি এটা, আমার মালবাহী ট্রেনের বেগ বের করতে হবে। তাহলে মালবাহী ট্রেনের বেগ আমি কিভাবে বের করবো ভাইয়া? তাহলে দেখো মালবাহী ট্রেনের দৈর্ঘ্য কত? মালবাহী ট্রেনের দৈর্ঘ্য কত? 150 মিটার। মালবাহী ট্রেনের দৈর্ঘ্য কত? 150 মিটার, রাইট? 150 মিটার। ওকে, তারপর হচ্ছে ভাইয়া সে কত সেকেন্ড অতিক্রম করছে? 9 সেকেন্ডে সে অতিক্রম করছে। m/s, ঠিক আছে? এর কথা ভাইয়া m/s। হ্যাঁ, আমি যদি কাটাকাটি করি, কাটাকাটি যাবে না। তারপর m/s কে আমি ভাইয়া যেখানে কিলোমিটার/আওয়ার আছে, আমার কিলোমিটার/আওয়ারে কনভার্ট করা লাগবে। আমি যদি 150/9 কে
কিলোমিটার পার আওয়ার যদি কনভার্ট করতে চাই তাহলে 18/5 দিয়ে হচ্ছে ভাইয়া গুণ দেওয়া লাগবে। ঠিক আছে, তাহলে 9 দুগুণ 18, 3 5 15 30। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে ভাই কিলোমিটার পার আওয়ার। এমএস থেকে আমি তোমার কিলোমিটার পার আওয়ার কনভার্ট করছি, তাহলে কত পাইছি ভাইয়া 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে ভাইয়া আমার উহার গতিবেগ বের করতে হবে। ঠিক আছে, যদি মালবাহী ট্রেনের তাহলে ওহার গতিবেগ আমার বের করতে হবে। গতিবেগ বুঝাইতে পারছি? দেখো ঠিক আছে, আপেক্ষিক বেগ মানে সরি টু সে এটা হচ্ছে মানে একটা আপেক্ষিক বেগ আমি তোমার বের করছি, দুইটার তুলনায় তুলনামূলক একটা বেগ আমি তোমার বের করছি, আপেক্ষিক বেগ। ঠিক আছে, ঠিক আছে, বিপরীত দিক থেকে আমি একটা আপেক্ষিক বেগ বের করছি, এখন আমি বের করবো মালবাহী ট্রেনের বেগ। ঠিক আছে, এখন বের করবো ভাইয়া মালবাহী ট্রেনের গতিবেগ। বুঝতে পারছি মালবাহী ট্রেনের গতিবেগ তাহলে কত হবে, ডিরেক্টলি 60 থেকে হচ্ছে ভাইয়া 50 বিয়োগ যাবে। অনেকে হয়তো বা এই জিনিসটা বুঝো নাই, এই জিনিসটা বুঝো নাই। হ্যাঁ, আচ্ছা আমিও বলতে ভুল করছি, এটা হচ্ছে ভাইয়া মালবাহী ট্রেনের গতিবেগ না, এটা হচ্ছে আপেক্ষিক বেগ। দেখো এই যে তোমার বিপরীত দিক থেকে 50 কিলোমিটার বেগে চলন্ত একটা ট্রেন বসে থাকা একটা লোককে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রেন 9 সেকেন্ডে অতিক্রম করলো। ঠিক আছে, এটা হচ্ছে ওই লোকটার সাথে মালবাহী ট্রেনের যেটা আপেক্ষিক বেগ আছে, ওই লোকটার সাথে মালবাহী ট্রেনের যেটা আপেক্ষিক বেগ আছে ওইটা। ঠিক আছে, এখানে যে একটা লোক আছে এই লোকটার সাথে ওই ট্রেনটার যে একটা তুলনামূলক বেগ আছে, এই তুলনামূলক বেগ হচ্ছে এটা। বুঝতে পারছি? তাহলে দেখো এই তুলনামূলক বেগটা থেকে আমি যখন হচ্ছে ভাইয়া এই যে এখানে একটা কিলোমিটার পার আওয়ার পাইছি না ভাইয়া, এখান থেকে যখন হচ্ছে ভাইয়া ট্রেনের যেটা বেগ এটা যখন ভাইয়া বাদ দিব, তাহলে হচ্ছে ট্রেনের যেটা বেগ ওটা যখন বাদ দিব তখন হচ্ছে ভাইয়া আমি ওহার গতিবেগ বলতে গেলে মালবাহী ট্রেনের যেটা গতিবেগ ওটা তোমার পাই যাবে। ঠিক আছে, ও সরি আমি আমি প্রশ্নটা আবারও তোমাদেরকে ভুল বলছি। প্রশ্নটা আবারও তোমাদেরকে প্রশ্নটা দেখো, এখানে একটা প্যাচ মারছে, প্রশ্নটা একটু দেখো সবাই। 50 কিলোমিটার বেগে চলন্ত একটা ট্রেনে বসে থাকা একটি লক্ষ্যে বিপরীত দিক থেকে আসা। তাহলে দেখো একটা ট্রেন, চিত্রের মাধ্যমে বুঝাই তাহলে তোমরা বুঝবে। এটা একটা ট্রেন কত কত কিলোমিটার বেগে চলতেছে ভাইয়া, 50 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছে। ঠিক আছে, এই ট্রেনের মধ্যে একটা লোক ভাইয়া বসে আছে, এবং অপর পাশ থেকে হচ্ছে ভাইয়া একটা মালবাহী ট্রেন আসতেছে, একটা মালবাহী ট্রেন আসতেছে যেটা দৈর্ঘ্য তোমার কতটুকু 150 মিটার, যেটা দৈর্ঘ্য হচ্ছে কতটুকু 50 মিটার। এখন কথা হচ্ছে ভাইয়া এই মালবাহী ট্রেনটা এই যে একটা লোক যে এই ট্রেনের ভিতর যে ভাইয়া চলন্ত অবস্থায় বসে আছে এই লোকটাকে কখন অতিক্রম করবে। ঠিক আছে, এই লোকটাকে কখন অতিক্রম করবে। তাইলে ভাইয়া আমরা দুইটা জিনিসের আমরা কি করছি, কম্পেয়ার্ড একটা ব্যাগ তোমার বের করছি হুইচ ইজ 60 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, হুইচ ইজ 60 কিলোমিটার পার আওয়ার। এখন এই যে কম্পেয়ার যেটা ব্যাগ, তুমি দেখো একটি লোককে বিপরীত দিকে আসা একটি মালবাহী ট্রেন 9 সেকেন্ডে অতিক্রম করলো। ঠিক আছে, আসা একটি ট্রেন 9 সেকেন্ড অতিক্রম করলো। তাইলে আমি কি করলাম ভাইয়া, আমি হচ্ছে তোমার এই যে ট্রেন সহ তোমার দুইটা যে ট্রেনের যে গতিবেগ কিংবা মানুষের গতিবেগ তুমি যাই ধরো না কেন, ট্রেনে থাকা যে মানুষটা আছে এবং মালবাহী ট্রেনটা আছে তাদের আপেক্ষিক বেগটা বের করার পরে আমি যখন এইটা থেকে হচ্ছে ভাইয়া ট্রেনের যেটা গতিবেগ এটা যখন বাদ দিব তখন হচ্ছে ভাইয়া আমি উহার গতিবেগ বলতে গেলে ভাইয়া মালবাহী ট্রেনের গতিবেগ পাই যাব। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে। আচ্ছা কোয়েশ্চেন থাকলে করো, কোয়েশ্চেন থাকলে করো, 2 মিনিট টাইম দিছি আমি। তাহলে আমাদের আনসার কত হবে 10 কিলোমিটার পার আওয়ার, আমাদের আনসার কত হবে 10 কিলোমিটার পার আওয়ার, আনসার কত হবে 10 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা সাইদা সুবার না, আচ্ছা আমি তোমাদেরকে আজকে একটা পোল দিব, আজকে একটা পোল দিব, ঠিক আছে, আজকে একটা পোল দিব সবাইকে। কোন জায়গায় সমস্যা আমাকে একটু বলো। না না আজকে অ্যানালিটিক্যাল ক্লাস হবে না, অ্যানালিটিক্যাল ক্লাসের রুটিন হচ্ছে ইনশাল্লাহ আজকে রাতে কিংবা আগামীকাল পাবা।
আমার হচ্ছে ডান, ওদের হচ্ছে যে কোয়েশ্চেন দেখতেছি। আর ভাই এগুলো তোমার কি ক্লাস নিচ্ছি ভাই? সিক্সটি কিলোমিটার, এই তো এখানে ভাই কাটাকাটি করে আসছে আর কি। এই মিটার পার সেকেন্ড আমি কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করছি, 18/5 দ্বারা গুণ করছি, ঠিক আছে? তাই আমাদের কত আসছে, 660 আসছে আর কি কাটাকাটি করে। এটাই তো ভাই সহজ ভাষা এখানে। ভাই এখানে বেসিক্যালি হচ্ছে ভাইয়া দুইটা ট্রেন, একটা হচ্ছে ভাইয়া মানুষবাহী ট্রেন আর একটা হচ্ছে ভাইয়া মালবাহী ট্রেন, ঠিক আছে? মালবাহী ট্রেন, এই দুইটা ট্রেনের আমি আমি তোমার কি করছি, কম্পেয়ার্ড একটা তোমার ব্যাগ বের করছি। এই কম্পেয়ার্ড ব্যাগটা তোমার বের করার পরে এটা থেকে হচ্ছে ভাইয়া যেটা হচ্ছে তোমার মানে যেটা হচ্ছে তোমার মানুষবাহী মানুষবাহী ট্রেনের গতিবেগটা তোমার বাদ দিছি, তখন যে ব্যাগটা তোমার বাকি থাকবে ওটা হচ্ছে তোমার মালবাহী ট্রেনের তোমার গতিবেগ। ঠিক আছে, ক্লিয়ার? ওকে ওকে, তাহলে দেখো, আর এটা হচ্ছে আমাদের শেষ অঙ্ক। তো এরপরে যদি তোমাদের যদি সমস্যা যদি থাকে এরকম কোনো ম্যাথমেটিক্সে, আর তোমরা আজকের ক্লাসটা আরেকবার করিও, আজকের ক্লাসটা আরেকবার করে তোমরা যদি সমস্যা যদি পাও তাহলে আমাকে ইনফর্ম করিও। নেক্সট হচ্ছে আমি এইসব সমস্যাগুলো নিয়ে হয়তো তোমাদের সাথে আমি আবারও তোমার কথা বলবো। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আজকে তাইলে ভাই এখানেই থাক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ক্লাসটা আরেকবার করিও। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম সবাইকে।